হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এসওই বাংলা। এসওই জেই ডব্লিউবি জেই তো এক্সাম তো জানি সবাই কিরকম কার কিরকম হয়েছে, কোশ্চেন পেপার কিরকম হয়েছে অলরেডি আমরা দেখে নিয়েছি। অলরেডি আমাদের ক্যাটাগরি 1-এর সলিউশন আপলোড হয়ে গেছে। আজকে আমরা ক্যাটাগরি 2 আর ক্যাটাগরি 3 সলিউশন তো তোমরা চেক করছো আশা করি ইমিডিয়েটলি। তো এখন আমরা কি করব, সলিউশন প্রসেসটা দেখবো যে কিভাবে টেকনিক্যালি এগোনো যেতে পারে, কিভাবে অঙ্কগুলোকে অ্যাটেম্প্ট করা যেতে পারে, যেভাবে আমরা উত্তরের দিকে যেতে পারবো। ঠিক আছে, তো আমি যখন রেকর্ড করছি আমি সলিউশন দেখিনি, সেইভাবে দেখা হয়ে ওঠেনি, তার আগেই রেকর্ডেড হয়ে যাচ্ছে। তো এখানে কিছু ভুল যদি থাকে বা তোমাদের যদি মনে হয় এইটা সেই সলিউশনটা ঠিক, তোমাদের যে সলিউশনটা এসছে সেটাকেও তোমরা চ্যালেঞ্জ করতে পারো। যদি প্রসেস ঠিক হয়, যদি কোনো জায়গায় যদি কোনো প্রসেস মনে হয় কোনো গন্ডগোল আছে, সেটাও কমেন্ট করে জানাতে পারো। সবসময় তো সবাই ঠিক করতে পারে না, তো এটা আমি আমার টেকনিক্যালি যে দিকগুলো আমার মনে হচ্ছে সেই দিকগুলো নিয়েই এগিয়ে যাওয়ার চেষ্টা করব। চলো, অলরেডি আমাদের ক্যাটাগরি 1 হয়ে গিয়েছে করা, আবার আমরা ক্যাটাগরি 2 থেকে আজকে শুরু করব। ক্যাটাগরি 2 আর 3 আজকে করে নেবো কমপ্লিট। ওকে, চলো ক্যাটাগরি 2 তে আমরা চলে যাই। সম্ভবত এখান থেকে যাই। ইয়েস, ক্যাটাগরি 2 কি বলছে দেখো। ক্যাটাগরি 2 কোশ্চেন, মনে করো এ বি সি অশূন্য বাস্তব সংখ্যাগুলি এরূপ যে ইন্টিগ্রেশন 0 to 1 এইটা ইকুয়াল টু ইন্টিগ্রেশন 0 to 2 এইটা। তাহলে এ এক্স স্কোয়ার বি এক্স প্লাস সি এর সমাধান বীজ ফিজ আছে এ বি সি অশূন্য বাস্তব, তাই এটা একটা দ্বিঘাত সমীকরণ। আচ্ছা, এখানে 0 থেকে 1 বলেছে, 0 থেকে 2 বলেছে। আমরা এরকম ধরে নিলাম 0 থেকে এক্স ধরে নিলাম, এখানে টি ধরে নিলাম, মানে এইরকম টাইপের ধরছি, বা এফ অফ টি এরকম ধরে নিই। টি দিয়ে একটা ফাংশন ধরে নিলাম বা এক্স দিয়ে একটা ফাংশন ধরে নিলাম। এফ এক্স কি বলছি, এফ এক্স বলছি 0 to x 1 প্লাস এইখানে টি নিয়ে নিলাম এটি স্কোয়ার প্লাস বিটি প্লাস সি ইন্টু ডিটি। আইদার এরকম লিখতে পারো, নইলে এখানে এক্স এখানে টি, জাস্ট সেম ব্যাপার। এবার এখান থেকে আমরা কি পাচ্ছি, এইটা যদি আমাদের এফ এক্স হয়, এটা যদি আমাদের এফ এক্স হয়, আমরা কি পাচ্ছি, এটা ইন্টিগ্রেবল। এই ফাংশনটা কি কস কি ডিফারেন্সিয়েবল, পলিনোমিয়াল ডিফারেন্সিয়েবল, কন্টিনিউয়াস। ওকে, তো এখানে যদি আমরা লিবনিজ থিওরেম ইউজ করি তাহলে এফ ড্যাশ এক্স কি পাবো, এর ডেরিভেটিভ করলে 1, এটাতে আমাদের পাবো 1 প্লাস কস টু দি পাওয়ার 8x এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, এইটা আমরা পাবো। আর কি, এফ কে কি বললাম, এফ কে বললাম কন্টিনিউয়াস ডিফারেন্সিয়েবল, এইগুলো হবে ইন্টারভ্যালে। আর এফ অফ ওয়ানটা কত, এফ অফ ওয়ানটা কত, এইখানে এক্স এর জায়গায় 1 বসবে, মানে এইটা হয়ে গেল এফ অফ ওয়ান, এই সাইডটা এইটা হয়ে গেল এফ অফ ওয়ান। আর এইটা কত হবে, এফ অফ 2 হবে, কারণ এখানে 2 বসেছে। এফ অফ ওয়ান ইকুয়ালস টু এফ অফ 2। তাহলে এই জিনিসটা থেকে আমরা কার থিওরেমে যেতে পারি, রোলস মিন ভ্যালু থিওরেম, রোলস থিওরেম কি বলছে, তাহলে একটা আমরা পাবো যেখানে এফ ড্যাশ সি ইকুয়ালস টু 0 হবে, এফ ড্যাশ সি ইকুয়ালস টু 0 হবে। সেই সিটা কোথায় থাকবে, সিটা থাকবে ওপেন ইন্টারভ্যাল 1,2-তে। ওকে, সিটা তাহলে 0 হলো, এফ ড্যাশ সি 0 হলো। তাহলে এফ ড্যাশ সি 0, দ্যাট মিনস এখান থেকে আমরা কি পাচ্ছি, 1 প্লাস কস টু দি পাওয়ার 8c এ সি স্কোয়ার। আচ্ছা, সি লিখতে পারবো না, এখানে অলরেডি সি নিয়ে নিয়েছি, তাহলে সির জায়গায় অন্য কিছু নিই, এফ ড্যাশ জিটা ফিটা নিয়ে নিই। ঠিক আছে, ওয়ান কমা টু। তাহলে এখান থেকে আমরা কি পাবো, ইকুয়ালস টু 0। এবারে যদি খেয়াল করে দেখো, কসের পাওয়ার আছে 8, কস টু দি পাওয়ার আছে 8, কসের পাওয়ার ম্যাক্স টু ম্যাক্স কি হবে, কস টু দি পাওয়ার 8 ম্যাক্স টু ম্যাক্স কি হবে, ম্যাক্স টু ম্যাক্স 0 হতে পারে, ম্যাক্স টু ম্যাক্স 1 হবে। তাহলে 1 প্লাস কস টু দি পাওয়ার 8 যেটা, এটা কখনো 0 হবে না, কারণ কি, এটা সবসময় 1-এর থেকে বড় হবে, মানে এটা তো 0 থেকে 1-এর মধ্যে আছে, তাহলে 1 প্লাসটা সবসময় 0 থেকে বড় হবে, 0-এর সাথে নট ইকুয়াল টু হবে। তাহলে আমরা অনলি কি পাচ্ছি, এইরকম একটা অ্যাটলিস্ট একটা পাবো, যেটা 1,2-র মধ্যে
রয়েছে। তাহলে একটা সলিউশন 1,2 অন্তরালে অ্যাটলিস্ট কমপক্ষে একটা 1,2 অন্তরালে অ্যাটলিস্ট একটা বীজ আমরা পাবো। ওকে, তো এইভাবে আমরা রোলস থিওরেম আর লিবনিজ থিওরেম মিশিয়ে অঙ্কটা করতে পারি। চলো নেক্সট অঙ্কে চলে যাই। 52টা কি বলছে? A figure is bounded by the curves, একটি ক্ষেত্র x y equal to x square plus 1 বক্র। আচ্ছা, x square plus 1 y equals to x square plus 1 মানে কি? x square equals to y minus 1, এটাই তো y equal to x square plus 1, তাই না? এই যে বক্রটা আছে এটাকে আমরা এরকম লিখতে পারি, এটা আমাদের কি অধিবৃত্ত, x square equals to এইরকম, তার মানে কি হয়ে যাবে y minus 1, তার মানে এই যে পয়েন্টটা এটা হয়ে যাবে 0,1, এটা এর ভার্টেক্স। আচ্ছা, y ইকুয়াল টু 0, x ইকুয়ালস টু 0 এবং x ইকুয়ালস টু 1 দ্বারা সীমাবদ্ধ অঞ্চল। x ইকুয়ালস টু 1 আমরা এরকম কোথাও ধরে নিলাম, এই লাইনটা হয়ে গেল x ইকুয়ালস টু 1। এবার এই বক্ররেখার উপর যে বিন্দুতে, এটা কোনো একটা বিন্দু ধরে নিলাম, যে বিন্দুতে স্পর্শক অঙ্কন করলে উক্ত ক্ষেত্রটি থেকে বৃহত্তম ক্ষেত্রফল বিশিষ্ট একটি ট্রাপিজিয়াম পৃথক করা যাবে। তাহলে এখান থেকে একটা স্পর্শক আমরা এইরকম ড্র করলাম, তাহলে আমাদের এইটা দাঁড়ালো আমাদের ট্রাপিজিয়ামটা, এইটা আমাদের দাঁড়ালো ট্রাপিজিয়ামটা, এইটা আমাদের দাঁড়ালো ট্রাপিজিয়ামটা। আচ্ছা, তাহলে এর ক্ষেত্রফল নিয়ে আমাদের কথা বলতে হবে। তো এর ক্ষেত্রফল নিয়ে যদি আমাদের কথা বলতে হয়, ক্ষেত্রফলটা বৃহত্তম হবে, এরকম একটা গল্প বলেছে। তাহলে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের ফর্মুলা কি? হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের সমষ্টি আর ওদের মধ্যে দূরত্ব। আচ্ছা, ওদের মধ্যে দূরত্বটা কত? 1 হবে। ওদের মধ্যে দূরত্বটা কত হবে? 1 হবে। তাহলে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলটা কি হবে? হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের ক্ষেত্রফল ইন্টু এই যোগফল ইন্টু 1। এবারে সমান্তরাল বাহুদ্বয়ের দূরত্বটা কি করে বের করব? এটা একটা স্পর্শক, তাই তো, ট্যানজেন্ট। আচ্ছা, এই যে পয়েন্টটা, এটাকে আমি ধরছি আলফা কমা বিটা। আচ্ছা, বিটা কি ধরার দরকার আছে? বিটা ধরার দরকার নেই। কেন? কারণ যদি এক্স ইকুয়ালস টু আলফা হয় তাহলে বিটাটা কত হবে? 1 প্লাস আলফা স্কোয়ার। তাহলে এই যে বিন্দুটা, এটা কি হয়ে গেল? আলফা কমা 1 প্লাস আলফা স্কোয়ার। ওকে, এবারে আমাদের কি, ওটা কি ছিল? ট্যানজেন্ট ছিল, স্পর্শক। তাহলে ট্যানজেন্ট বা স্পর্শকের জন্য আমাদের কি করতে লাগবে? y ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস 1 ডিওয়াই ডিএক্স বের করতে লাগবে 2x। তাহলে ডিওয়াই ডিএক্স কোন পয়েন্টে? আলফা কমা আলফা স্কোয়ার প্লাস 1, সেটা কত হয়ে গেল? 2 আলফা। তাহলে স্পর্শকের সমীকরণটা কি দাঁড়ালো? স্পর্শকের সমীকরণটা দাঁড়ালো y মাইনাস 1 প্লাস আলফা স্কোয়ার ইকুয়ালস টু 2 আলফা ইন্টু এক্স মাইনাস আলফা। এটা দাঁড়ালো স্পর্শকটার সমীকরণ। এইটা, এই যে স্পর্শকটার সমীকরণ। এইবার দেখো আমাদের লেন্থ দুটো, এই দুটো লেন্থ লাগবে, এই একটা লেন্থ লাগবে আর, আচ্ছা এইটা তো এক্স ইকুয়ালস টু 1টা আমি নিচে লিখছি এটার, কারণ এক্স ইকুয়ালস টু 1, মানে এই পয়েন্টটা হচ্ছে কি 1,0। আচ্ছা, এবার কি বলছিলাম? লেন্থ। তাহলে একটা লেন্থ এইটা আর একটা লেন্থ এইটা। আচ্ছা, এইখানে লেন্থের জন্য এই যে পয়েন্টটা হবে, এই পয়েন্টটা কি হবে? এই পয়েন্টের জন্য এক্সট্রা 0 হবে। এটাকে আমি এ নাম, এটাকে ও দিয়ে দিলাম, এটা এ, এটা বি নাম দিয়ে দিলাম, এটা সি নাম দিয়ে দিলাম। ট্রাপিজিয়াম আমাদের কি রইল? ট্রাপিজিয়াম ও এ বি সি। ওকে, তাহলে ফর এ বিন্দুর জন্য আমাদের কি হবে? এ বিন্দুর জন্য আমাদের কি করতে হবে? এ বিন্দুর জন্য আমাদের এক্সট্রা 0, তাই না? এ বিন্দুর জন্য আমাদের এক্সট্রা 0 আর বি বিন্দুর জন্য আমাদের এক্সট্রা কত? 1। এ বিন্দুর জন্য এক্সট্রা 0, এক্সট্রা যদি এখানে 0 বসিয়ে দিই, এই যে ইকুয়েশনটা আছে এখানে আমি যদি এক্সট্রা 0 বসাই, কি পাবো? y মাইনাস 1 প্লাস আলফা স্কোয়ার ইকুয়ালস টু 2 আলফা 0 minus alpha, that is minus 2 alpha square. So y equals to 1 plus alpha square minus 2 alpha square, that imply y equal to 1 minus alpha square. তাহলে এইটা বেরোলো, এই লেন্থটা একটা লেন্থ, এইটা বেরোলো কত? 1 minus alpha square। তাহলে 1 minus alpha square। আর ফর বি, ফর বি আমাদের কত হবে? এক্স ইকুয়ালস টু হবে 1। এক্স ইকুয়ালস টু 1 কেন হবে? কারণ বিটা এই লাইনে রয়েছে, এই লাইনে রয়েছে, এখানে এক্স তো আমাদের 1, তাহলে এক্স ইকুয়ালস টু 1। তাহলে এক্স ইকুয়ালস টু 1 এখানে বসিয়ে দেবো,
তাহলে কি পাবো, ওয়াই মাইনাস 1 প্লাস আলফা স্কোয়ার ইকুয়ালস টু 2 আলফা 1 মাইনাস আলফা, এক্স ইকুয়ালস টু 1 বসিয়ে দিয়েছি। তাহলে ওয়াইটা কত পাবো, ওয়াই ইকুয়ালস টু 1 প্লাস আলফা স্কোয়ার প্লাস 2 আলফা মাইনাস 2 আলফা স্কোয়ার। তার মানে কি হয়ে যাচ্ছে, 1 মাইনাস আলফা স্কোয়ার প্লাস 2 আলফা। এইটা এই পারের ওয়াই, এটা এই পারের ওয়াই, মানে এই অবধি 1 মাইনাস আলফা স্কোয়ার, এই অবধি 1 মাইনাস আলফা স্কোয়ার, আর এইটুকুনি আমাদের 2 আলফা অ্যাড হচ্ছে তার সাথে। সো আমাদের অত কাণ্ড করে ভেবে লাভ নেই, 1 মাইনাস আলফা স্কোয়ার প্লাস 2 আলফা, দ্যাট ইজ 2 কমন নিয়ে নিলে আমরা কি পাবো, 2 কমন নিয়ে নিলে 1 মাইনাস আলফা স্কোয়ার প্লাস আলফা, এইটা দাঁড়াবে আমাদের এরিয়া, এইটা দাঁড়াবে আমাদের এরিয়া। তাহলে এরিয়া শুড বি ম্যাক্সিমাম, বৃহত্তম ক্ষেত্রফল বিশিষ্ট, কাট অফ ট্র্যাপিজিয়াম গ্রেটেস্ট এরিয়া শুড বি ম্যাক্সিমাম, কার রেসপেক্টে, আলফা রেসপেক্টে আমরা কি বের করবো, ডি আলফাটাকে 0 করে দেবো, ডি আলফা 0 করা মানে মাইনাস 2 আলফা প্লাস 1 ইকুয়ালস টু 0, দ্যাট ইমপ্লাই আলফা ইকুয়ালস টু হাফ। এবারে আলফা ইকুয়ালস টু হাফ কোথায় আছে দেখো, অপশন সি আছে, তাহলে আলফা ইকুয়াল টু হাফ। সো পয়েন্ট, আমাদের যে পয়েন্টটা চেয়েছে উক্ত ক্ষেত্রটি, যে বিন্দুতে পয়েন্টটা চেয়েছে না, যে বিন্দুতে পয়েন্টটা চেয়েছে, ওকে, পয়েন্টটা যদি চেয়েছে আলফা ইকুয়াল টু হাফ পেয়ে গেলাম, তাহলে এটা দিয়েই আমাদের গল্পটা শেষ করে দেওয়া উচিত। আর যদি কেউ বিটা বের করতে চায় তাহলে এখান থেকে দেখো কি হবে, 1 প্লাস 1 4 মানে 5 4, তাহলে আলটিমেটলি এই যে বিন্দুটা, এই বিন্দুটা আমরা কি পেলাম, হাফ আর 5 4, অপশন সি আমাদের কারেক্ট অ্যান্সার। ওকে, এখানে জাস্ট একটু লজিক ইউজ করলে হয়ে যাবে, অঙ্কগুলো একটু লেন্দি আছে, ঠিক আছে। আচ্ছা চলো নেক্সট কোশ্চেনে যাই। কি বলছে, মনে করো gx ইকুয়ালস টু ax প্লাস বি, যেখানে এটা লেস দ্যান 0, এটা একটা ইম্পর্টেন্ট জিনিস, এটা লেস দ্যান 0 কেন, এখান থেকে আমরা কি বলতে পারবো, জিটা 1,3 থেকে 0,2তে আছে, মানে জি একটা ফাংশন যার ডোমেন কোথায় 1,3, রেঞ্জ কোথায় 0 থেকে 2, এটা একটা মোনোটোন ফাংশন। কেন মোনোটোন ফাংশন বলছি, দেখো gx বলে দিয়েছে ax প্লাস বি, তাহলে জি ড্যাশ এক্স কত হয়ে যাবে, জি ড্যাশ এক্স হয়ে যাবে a, যেটা কিনা লেস দ্যান 0। সো আমরা কি বলতে পারি, জি ইজ ডিক্রিজিং, ক্ষয়িষ্ণু মানে উপর থেকে নিচের দিকে নামছে, ডিক্রিজিং। তার মানে ডিক্রিজিং মানে ধরো আমরা যদি গ্রাফটা একটু মনে মনে ভাবি, এক্স্যাক্টলি এই গ্রাফটা হবে তা না, এটা যদিও স্ট্রেট লাইন ax প্লাস বি, এটা স্ট্রেট লাইন, তাহলে এইরকম টাইপের গ্রাফটা হবে, এইরকম টাইপের গ্রাফটা হবে, এটা টাচ করবে গ্রাফটা, যদি গ্রাফ আকারে করতে যাও তাহলে এরকম টাইপের হবে। এই যে পয়েন্টটা, এই পয়েন্টটা কত, এই পয়েন্টটা 1,0, এক্স অ্যাক্সিসে যদি নিই, এটাকে আমরা এক্স বলছি, এটাকে আমরা জি এক্স বলছি, ডোমেন আর কি, এটা ডোমেন, এটা রেঞ্জ। তাহলে এইটা আমাদের হয়ে যাবে 3, ঠিক আছে, 0,3, 0,3 নয়, সরি, এটা হয়ে যাবে আমাদের 2, 0,2, আর এইটা হয়ে যাবে কত, 3,0, 3,0। তার মানের ব্যাপারটা কি দাঁড়াচ্ছে, ফাংশনটা ডিক্রিজ করছে, তার মানে যে স্টার্টিংয়ে এইখানে আমাদের দেবে ম্যাক্সিমাম ভ্যালু g1, ম্যাক্সিমাম ভ্যালু কত এখানে 2, আর g3 কত দেবে, g3 দেবে 0, এই দুটো দিচ্ছে। তাহলে এখান থেকে আমি এখানে বসিয়ে a আর b এর ভ্যালু বের করে ফেলতে পারি, g1 g0 দিচ্ছে আমাদের, g3 দিচ্ছে আমাদের 0, তাহলে 0 ইকুয়াল টু 3a প্লাস b, আর g1 ইকুয়াল টু 2 মানে a প্লাস b, দুটোকে বিয়োগ করলাম, 2a হয়ে গেল -2, a ইকুয়ালস টু -1, এর জায়গায় -1 বসিয়ে দিই, b ইকুয়ালস টু 3, a ইকুয়ালস টু -1 বসিয়ে দিলে b ইকুয়ালস টু 3। তার মানে আমাদের gx-টা আলটিমেটলি কি দাঁড়ালো, gx-টা দাঁড়ালো -x প্লাস 3, এইটা আমাদের হয়ে গেল ফাংশনটা, এইটা হয়ে গেল আমাদের ফাংশনটা। আর এইবারে এই ফাংশনটা তো হয়ে গেল, এই ফাংশনটা কি জন্য বের করতে হলো, কোশ্চেনটার সাথে ফাংশনটার এটাই রিলেটেবল যে এইখানে এই আনসারগুলো চেক করার জন্য, আনসারগুলো চেক করার জন্য আমাদের জিএক্স বের করতে হলো। বাট মেন অঙ্কটা তাহলে পরের যে লাইনটা সেটা হলো আমাদের মেন অঙ্কটা। মেন অঙ্কটা আমাদের কি বলেছে, কট কস ইনভার্স মড সাইন এক্স প্লাস কস এক্স প্লাস সাইন ইনভার্স মড কস এক্স মাইনাস সাইন এক্স। আচ্ছা, এখান থেকে আমরা মাইনাসটা কমন তুলে নিতে পারি, মাইনাসটা যদি কমন তুলে নিই কি আছে আমাদের, কট কস ইনভার্স, এটাকে কে বলছি,
কারণ মাইনাসটা কমন তুলে নিলে কি হবে, মাইনাসটা কমন তুলে নিলে cos x প্লাস সাইন এক্স, আর মাইনাসটা সাইন বের করে দেয়, মাইনাস সাইন ইনভার্স কে। ওকে, যেখানে কেটা হয়ে গেল কি মড cos x প্লাস মড সাইন এক্স। ওকে, এইটা গেল আমাদের কে। তাহলে এখানে কি হবে, এখানে কিন্তু তাহলে একটা জিনিস দেখতে হবে কি, মড cos x প্লাস সাইন এক্স, এখানে কে এর ভ্যালু না সবসময় একের থেকে বড়, কে এর ভ্যালু সবসময় একের থেকে বড়। ঠিক আছে, কে এর ভ্যালু সবসময় একের থেকে বড় হবে, কারণ এর মিনিমাম ভ্যালু 0 তখন এ 1 দেয়, এর যখন মিনিমাম ভ্যালু 0 তখন এ 1 দেয়, তাহলে কে এর ভ্যালু একের থেকে বড়। আবার এইখানে যেটা আছে cos ইনভার্স কি মাইনাস সাইন ইনভার্স কে, কে যে কোনো ভ্যালু হোক না কেন, কে যে কোনো ভ্যালু হোক না কেন, cos ইনভার্স কে প্লাস সাইন ইনভার্স কে ইকুয়ালস টু সবসময় হয় π/2। আর এখানে দিয়েছে আমাদের cos ইনভার্স কে, এইটা কটের ভেতরে রয়েছে, এটা কটের ভেতরে রয়েছে মানে কি, এটা একটা অ্যাঙ্গেল, এটা থিটা, কোন একটা থিটা, এটা কোন একটা থিটা, তাই না, এটা কোন একটা অ্যাঙ্গেল হবে, সেটা হলো থিটা ধরলাম। তাহলে সেখান থেকে আমরা কি পাচ্ছি, এই দুটো যদি কেটে যায় 2 cos ইনভার্স কে হয়ে গেল π/2 প্লাস থিটা। তাহলে cos ইনভার্স, তাহলে কে কত হয়ে যাবে, কে হয়ে যাবে cos অফ π/4 প্লাস θ/2। তাহলে কেটা cos অফ সামথিং, সো কে এর ভ্যালু কত থেকে কতর মধ্যে থাকবে, -1 থেকে 1 এর মধ্যে, কে এর ভ্যালু কত থাকবে -1 থেকে 1 এর মধ্যে। তো আলটিমেটলি আমরা কি পেলাম, কেটা গ্রেটার ইকুয়াল টু 1, আর এখান থেকে কি বলছি, কেটা লেস ইকুয়ালস টু 1। এমন কোনো সংখ্যা আছে যেটা একের থেকেও বড় আবার একের থেকেও ছোট, তাহলে এই দুটোকে কম্বাইন করে আমরা কি লিখতে পারি, কে ইকুয়ালস টু 1। কে ইকুয়ালস টু 1 তখনই হতে পারে, কে ইকুয়ালস টু 1 তখনই হতে পারে যখন আইদার, আচ্ছা cos x পজিটিভ, cos x ইকুয়ালস টু 0 ধরলাম, তাহলে sin x ইকুয়ালস টু 1, অর cos x ইকুয়ালস টু 1 আর sin x ইকুয়ালস টু 0, এই দুটোর মধ্যে যা হোক করে হবে। বাট সেটা নিয়ে আমাদের ভাবার দরকার নেই। তাহলে আমরা কি পাচ্ছি, cot অফ cos ইনভার্স 1 মাইনাস সাইন ইনভার্স 1, এটা আমাদের 0, এটা আমাদের π/2, cot অফ মাইনাস π/2 হয়ে গেল 0। তাহলে উত্তর কি হবে 0, g0 কার জন্য হয়, g3 ইকুয়ালস টু 0। যদিও আমাদের এটা উত্তর হয়ে গেল g3, অপশন সি হয়ে গেল আমাদের কারেক্ট অ্যান্সার। তাহলে এত কাণ্ড বের করার দরকার ছিল না, এই সবগুলো বের করার দরকার ছিল না, এইগুলো বের করার কোনো দরকার ছিল না, শুধু ডিক্রিজিং, শুধু এইটুকুনি লিখে, মানে পরীক্ষার সময় জাস্ট এইটুকুনি লিখে, এইটুকুনি দেখিয়ে, এটা দেখিয়ে ওই অঙ্কটা করে দিলেই হয়ে যেত। ওকে, চল নেক্সট অঙ্কে চলে যাই। কি বলছে, মনে করো এফএক্স একটি বাস্তব মান বিশিষ্ট অপেক্ষক যা সমক্রমী, আচ্ছা মোনোটনিক অ্যান্ড ডিফারেন্সিয়েবল। মোনোটনিক ফাংশন একটু কন্টিনিউয়াস হয়, একটা ইন্টারভ্যালে কোনো ফাংশন যদি মোনোটনিক হয় সেটা কন্টিনিউয়াস হবে। দেন ফর এনি রিয়েলস এ অ্যান্ড বি ইন্টিগ্রেশন এফ এ টু এফ বি টু এক্স বি মাইনাস এফ ইনভার্স এক্স ডিএক্স। ওকে, এইটা ভ্যালু বের করতে বলেছে, এটার ভ্যালু কিন্তু ইন্টিগ্রেশন দিয়েই রয়েছে। ওকে, তার মানে আমরা কি করব, এফ ইনভার্স এক্স ইকুয়ালস টু জেড ধরলাম, দ্যাট মিনস এক্স ইকুয়ালস টু এফ জেড, এক্স ইকুয়ালস টু এফ অফ জেড। সো ডিএক্স কি পাবো, ডিএক্স পাবো এফ ড্যাশ জেড ডিজেড, এফটা ব্যাকা টেরা হচ্ছে কেন, এফ ড্যাশ জেড ডিজেড। ওকে, এটা হয়ে গেল ডিএক্স, ডিএক্সটা আমরা এটা পেলাম। এবার আমরা লিমিটটাকে চেঞ্জ করব, এক্স জেড, আচ্ছা এক্স যখন এফ এ, এক্স যখন এফ এ তার মানে জেড তখন কত এ, জেড তখন এ, এফ যখন এফ বি, জেড তখন বি। সো এই যে ইন্টিগ্রেশনটা, এই যে ইন্টিগ্রেশনটাকে ফাইনালি আমরা কি লিখবো, ইন্টিগ্রেশন এ টু বি টু এক্স, এক্স মানে কত এফ জেড, বি মাইনাস এফ ইনভার্স এক্স মানে বি মাইনাস জেড, এফ ইনভার্স এক্স তো জেড, এফ ড্যাশ জেড ডিজেড।
সো এইবারে আমাদের মেন জিনিস যেটা ভাবতে হবে, এই জিনিসটাকে ভাবতে হবে। টুটা পরে আসি, এফ জেড এফ ড্যাশ জেড, ইন্টিগ্রেশন এফ জেড এফ ড্যাশ জেড। এটা যদি এরকম থাকতো তাহলে এর ফর্মুলা কি ছিল? এর ফর্মুলা ছিল, ফর্মুলা কেন এমনি নর্মাল ডেফিনেশন ইন্টিগ্রেশনে এইটা ছিল। তো সেখানে এখানে এন এর জায়গায় আছে 1, এন এর জায়গায় আছে 1, তাহলে এটার ইন্টিগ্রেশন করলে কি পাবো? এটার ইন্টিগ্রেশন করলে কি পাবো? এটাকে আই দিয়ে দিই, তাহলে ইন্টিগ্রেশন করলে কি পাবো? আইটা এফ জেড এর হোল স্কোয়ার। এর বলে স্যার টুটা কোথায় গেল? টুটা কেটে যাবে, টুটা কেটে যাবে, টুটা বাই টুটা কেটে যাবে। সো এফ জেড এর হোল স্কোয়ার কত থেকে কত? এ থেকে বি মাইনাস এফ জেড এর স্কোয়ার ইন্টিগ্রেশন এ টু বি এফ জেড এর স্কোয়ার, বি মাইনাস জেড এর ডেরিভেটিভ কত? বি মাইনাস জেড এর ডেরিভেটিভ। এবারে আমরা কি করবো? বাই পার্টস লাগাচ্ছি বেসিক্যালি, আংশিক সমাকলন। এটার ইন্টিগ্রেশন করছি, এবার এটার ডেরিভেটিভ করবো, -1 হবে, তাহলে এটা প্লাস হয়ে গেল ডিজেড। তাহলে আমরা আলটিমেটলি আই কত পেলাম? এফ বি স্কোয়ার মাইনাস এফ এ স্কোয়ার প্লাস এ টু বি এফ এক্স এর হোল স্কোয়ার ডিএক্স। হ্যাঁ, ডিএক্স লিখি ডিজেড লিখি কিছু যায় আসে না। ওকে, আচ্ছা, এফ এক্স, না কারোর সাথে তো উত্তর মিলছে না, নিশ্চয়ই কিছু গন্ডগোল হয়েছে। ও হ্যাঁ 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 হ্যাঁ, সরি 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 সরি, খুব ভুল হয়ে গেছে, খুব ভুল হয়ে গেছে। আমি একটা স্টেপ এই জায়গায় গন্ডগোল করে ফেলেছি। দাঁড়াও 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 দাঁড়াও, বাইপার্টস করছি না, তাহলে আই ইকুয়ালস টু কি হয়ে যাবে? এটার ইন্টিগ্রেশন হচ্ছে, আর অপর টার্মটা তো বসে যাবে, অপর টার্মটা বসে যাবে, এ টু বি, অপর টার্মটা বসে যাবে, মাইনাস ইন্টিগ্রেশন এ টু বি। আচ্ছা, এফ জেড স্কোয়ারকে আমরা এরকম ভাবে লিখছি, এফ স্কোয়ার জেড ডি জেড মাইনাস মাইনাসে প্লাস, এটার ডেরিভেটিভ হচ্ছে, এটার ডেরিভেটিভ, এটা লিখতে ভুলে গিয়েছিলাম। তাহলে ওপরে বি বসালে কি হবে? 0, বি মাইনাস বি 0, 0 ইন্টু এফ স্কোয়ার বি মাইনাস এ বসালে কি হবে? বি মাইনাস এ এফ স্কোয়ার এ, ওকে, প্লাস ইন্টিগ্রেশন এ টু বি এফ স্কোয়ার এক্স ডিএক্স। সো এফ এক্স এর এরকম হোল স্কোয়ার, এইটা আর এইটা সেম ব্যাপার, ঠিক আছে? ফাংশনটার কম্পোজিশন আরেকবার হচ্ছে বা স্কোয়ার হচ্ছে, এইভাবে লিখে যায়। তাহলে এইটা তো আমাদের বাদ চলে গেল, তাহলে আমাদের এইটা দেখতে হবে। এখানে আমাদের কি হচ্ছে? এফ স্কোয়ার এক্স মাইনাস এফ স্কোয়ার এ, বি মাইনাস এ মানে কি? এই যে বি মাইনাস এ দেওয়া আছে, বি মাইনাস এ এফ স্কোয়ার এ, তাহলে এটাকে আমরা লিখতে পারি এফ স্কোয়ার এ ইন্টিগ্রেশন এ টু বি ডিএক্স, তাই না? ডিএক্স এর ইন্টিগ্রেশন করলে এক্স, সেটা হয়ে যাবে বি মাইনাস এ, তাহলে এইটা গেল। তাহলে এখানে ইন্টিগ্রেশন এ টু বি ডিএক্স, এফ স্কোয়ার এক্স মাইনাস এফ স্কোয়ার এ ইন্টিগ্রেশন এ টু বি, এফ স্কোয়ার এক্স মাইনাস অপশন এ হয়ে গেল আমাদের কারেক্ট অ্যান্সার। ওকে, চল নেক্সট কোশ্চেনে চলে যাই, নেক্সট কোশ্চেনে চলে যাই। কি বলছে? দ্য ইকুয়েশন এত অ্যান্ড এত হ্যাভ টু রুটস ইন কমন, দুখানা রুট বলছে কমন, টু রুটস ইন কমন, আলফা আর বিটা আমরা ধরে নিলাম কমন রুটস, দুটো রুট কমন আছে। থার্ড রুট অফ ইচ ইকুয়েশন রিপ্রেজেন্টেড বাই x1, এটার জন্য একটা রুট x1 আর এটার একটা রুট x2, দেন x1 আর x2 গসাগু কত হবে? আচ্ছা, তিনটে রুটের মধ্যে দুটো দুটো রুট করে পেয়েছি, তাহলে আলফা প্লাস বিটা প্লাস x1 ইকুয়ালস টু -5 আলফা বিটা বিটা x1 আলফা x1 ইকুয়ালস টু কত হবে? প্লাস পি, মানে শুধু পি
আবার আলফা বিটা x1 হয়ে যাবে কত, আলফা বিটা x1 হয়ে যাবে মাইনাস কিউ। আচ্ছা, এটা গেল এইটার জন্য, ফর এক্স কিউ 5x স্কোয়ার, ওইটার জন্য ইকুয়েশন 1। এটাকে আমরা ইকুয়েশন 1 দিলাম, এটাকে আমরা ইকুয়েশন 2 দিলাম। ফর 1, ফর 2 কি হয়ে যাবে, আলফা প্লাস বিটা প্লাস x2, তিনটে রুটের সাম মাইনাস 7 মাইনাস বি বাই এ আলফা বিটা বিটা x2 আলফা x2 হয়ে যাবে পি, ফের দুটো পি, আর আলফা বিটা x2 কি হয়ে যাবে মাইনাস আর। তাহলে দেখো কি কি পাচ্ছি, এই যে ইকুয়েশনটা আর এই যে ইকুয়েশনটা দুটোই পি, দুটোই পি। তার মানে আমরা কি বলতে পারি, আলফা বিটা আলফা x1 বিটা x1 আলফা বিটা আলফা x2 বিটা x2। এখান থেকে আমরা কি পাচ্ছি, আলফা প্লাস বিটা ইন্টু x1 ইকুয়ালস টু আলফা প্লাস বিটা ইন্টু x2। দুম দুম করে ধূপ ধূপ করে আলফা প্লাস বিটা কেটে দিলেই হয়ে গেল, এরকম ব্যাপার নয়। কেন কাটবো না, ফার্স্ট অফ অল আলফা প্লাস বিটা ইন্টু x1 মাইনাস x2 ইকুয়ালস টু 0। x1 আর x2 কিন্তু আলাদা আলাদা দুটো রুট, x1 আর x2 কিন্তু দুটো আলাদা আলাদা রুট, x1 আর x2 কিন্তু দুটো আলাদা রুট, তাই না, দুটো ডিফারেন্ট রুট। তাহলে এরা দুজন ইকুয়াল নয়, তাহলে এই পুরো ইকুয়েশনটা, এটা এপারে নিয়ে এসে এটা পেলাম, তাহলে পুরো ইকুয়েশনটা 0 তখনই হবে যখন আলফা প্লাস বিটা ইকুয়ালস টু 0 হবে। তো আলফা প্লাস বিটা যদি 0 হয়, তাহলে এখান থেকে x1 কত পাচ্ছি -5, আর এখান থেকে x2 কত পাচ্ছি -7। তাহলে এদের গসাগু কত, এদের গসাগু 1, এদের গসাগু কত, এদের গসাগু দাঁড়াবে 1। ঠিক আছে, গসাগু দাঁড়াচ্ছে 1। না, এই অঙ্কটা খুব একটা কঠিন ছিল না, এটা করা যেত। চল নেক্সট কোশ্চেনে যাই। কমপ্লেক্সের রুট দিয়ে দিয়েছে, z1 z2 হলো এই সমীকরণের বীজ, তার মানে কি পাবো, z1 প্লাস z2 হয়ে যাবে কি মাইনাস পি, সরি z1 z2 কত হয়ে যাবে, z1 z2 হয়ে যাবে কিউ, যেখানে পি ও কিউ জটিল সংখ্যা হতে পারে। আরো ধরা যাক জটিল তলে এ ও বি যথাক্রমে সূচিত করে, যদি এ ও বি, আচ্ছা এ ও বি অ্যাঙ্গেল এ ও বি আলফা, এ বি যথাক্রমে z1 z2 কে ডিনোট করে, তার মানে কি দাঁড়াচ্ছে, এই ধরো জটিল তল, এটা আমাদের z1, এটা আমাদের z2 বি, এইটা আমাদের আলফা। OA ইকুয়াল টু ওবি, OA ইকুয়াল টু ওবি মানে কি, মড z1 ইকুয়াল টু মড z2, মানে এদের লেন্থ ইকুয়াল। যদি লেন্থ ইকুয়াল হয় তাহলে z1 বাই z2 আমরা কি পাবো, এটা তো আলফা, z1 বাই z2 e টু দি পাওয়ার i আলফা পাবো। কেন, ধরো আমরা যদি অন্য কারোর রেসপেক্টে, মানে এর আর্গুমেন্ট যদি এক্স অ্যাক্সিসের রেসপেক্টে, এখান থেকে যদি আর্গুমেন্ট এক্স অ্যাক্সিসের রেসপেক্টে θ1 হয়, এটা যদি θ2 হয়, তাহলে θ2 মাইনাস θ1 হয়ে যাবে, তাই না। তাহলে z2 বাই z1 হয়ে যাবে, z1 বাই z2 যদি আমরা e টু দি পাওয়ার i আলফা ধরবো, কারণ r1 ইকুয়াল টু r2, মড z1 ইকুয়াল টু মড z2, দ্যাট ইমপ্লাই r1 ইকুয়াল টু r2, ওদের এগুলো মডিউলাসটা সেম। তাহলে e টু দি পাওয়ার i আলফা, দ্যাট ইজ cos আলফা প্লাস i sin আলফা, এটা অয়লার ফর্ম। আর z2 বাই z1 কি হয়ে যাবে, e টু দি পাওয়ার মাইনাস i আলফা, তার মানে cos আলফা মাইনাস i sin আলফা, z2 বাই z1, z1 বাই z2। তাহলে এইটাকে যদি আমরা ভাগ করে দিই, z1 বাই z2 পাবো, আচ্ছা পি স্কোয়ার কিউ সিক্স স্কোয়ার আলফা বাই 2, পি স্কোয়ার বাই কিউ আছে এখানে। এবারে তোমাকে একটু দেখতে হবে কি কি ধরা যেতে পারে, কি করা যেতে পারে। পি স্কোয়ার বাই কিউ যদি রয়েছে, তাহলে এখানে আমরা যদি পি স্কোয়ার বাই কিউ করি,
দ্যাট ইমপ্লাইজ z1 প্লাস z2 হোল স্কোয়ার বাই z1 z2। তাহলে z1 স্কোয়ার প্লাস z2 স্কোয়ার 2z1 z2 বাই z1 z2। তাহলে এটা বাই করলে কি হবে, z1 বাই z2 z2 বাই z1 প্লাস 2। z1 বাই z2 তাহলে কত, z1 বাই z2 আমাদের বেরিয়েছে cos আলফা প্লাস i sin আলফা, cos আলফা প্লাস i sin আলফা। তার মানে পি স্কোয়ার বাই কিউ cos আলফা প্লাস i sin আলফা প্লাস cos আলফা মাইনাস i sin আলফা প্লাস 2। তাহলে এখান থেকে আমরা i sin আলফা কেটে যাচ্ছে, cos আলফা 2 cos আলফা প্লাস 2। তাহলে 2 কমন তুলি, 1 প্লাস cos আলফা মানে 2 cos স্কোয়ার আলফা বাই 2, দ্যাট মিনস 4 cos স্কোয়ার আলফা বাই 2 পি স্কোয়ার বাই কিউ। এটা এবারে নিয়ে চলে এলে পি স্কোয়ার বাই কিউ 6 স্কোয়ার আলফা বাই 2 ইকুয়ালস টু 4। অপশন সি আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে। তাহলে অপশন সি হয়ে গেল কারেক্ট অ্যান্সার। তোমরা অ্যান্সার কি আশা করি এতদিনে পেয়ে গেছো, সবাই দেখে নিয়েছো, মিলিয়ে নেবে। যদি এমন মনে হয় যে কোনো কোশ্চেন তোমাদের অ্যান্সার ঠিক আছে, ওখানকার অ্যান্সার ভুল আছে, তাহলে তোমরা কি করবে, এখান থেকে ভেরিফাই করে নিতে পারবে যে তোমাদের প্রসেস যেটা তোমরা অ্যাপ্লাই করছো সেটা সাথে আমাদের যদি প্রসেস মিলে যায় তাহলে হয়তো ঠিক হচ্ছে, তাহলে অ্যান্সার কোনো কারণে ভুল হতে পারে। ঠিক আছে, তো এই আর কি। চলো কি বলছে, y ইকুয়াল টু এক্স কিউব, বক্রের উপর অবস্থিত P1 বিন্দুটি 0 0 ব্যতীত অঙ্কিত স্পর্শকটি। y ইকুয়াল টু এক্স কিউব একটা বক্র রয়েছে, তাহলে এর যদি স্পর্শকের কথা বলছে, এর স্পর্শকের নতি কি হয়ে যাবে 3x স্কোয়ার, সরি এর স্পর্শকের নতি হয়ে যাবে 3x স্কোয়ার। ঠিক আছে, এর স্পর্শকের নতি কি হয়ে যাবে 3x স্কোয়ার। P1 বিন্দু 0 0 ছাড়া অঙ্কিত স্পর্শকটি বক্রটিকে পুনরায় P2 বিন্দুতে ছেদ করে, P2 বিন্দুতে অঙ্কিত বক্রটি P1 বিন্দুতে ছেদ করে। আচ্ছা, তাহলে আমরা যে কোনো একটা বিন্দু ধরে নিলাম, এর ওপর যে কোনো একটা বিন্দু ধরে নাও, কি এর ওপর যে কোনো একটা বিন্দু ধরে নিচ্ছি আলফা কমা আলফা কিউব, কারণ y ইকুয়াল টু আলফা কিউব। তাহলে এই বিন্দুতে ফর P1 dy dx at আলফা কমা আলফা কিউব কত হয়ে যাবে 3 আলফা স্কোয়ার। তাহলে স্পর্শকের নতি ট্যানজেন্টের যে ইকুয়েশনটা y মাইনাস y1 x মাইনাস আলফা। ঠিক আছে, তাহলে কি পাচ্ছি এখান থেকে, আচ্ছা এইটা আবার কাকে মিট করবে, এইটা আবার মিট করবে এই বক্রটাকেই মিট করবে। 1 নম্বর বক্র, এই যে বক্রটা আছে এই বক্রটাকে আবার মিট করছে, বাট অন্য কোনো পয়েন্টে মিট করছে। তার মানে y এর জায়গায় এক্স কিউব বসিয়ে দিলাম, এক্স কিউব মাইনাস আলফা কিউব 3 আলফা স্কোয়ার এক্স মাইনাস আলফা। এখানে কিন্তু এক্স আর আলফা নয়, কিন্তু ফর হেয়ার এক্স নট ইকুয়ালস টু আলফা। কেন এক্স নট ইকুয়াল টু আলফা, কেন, কারণ এক্স অলরেডি আলফা নিয়ে আমরা ইকুয়েশনটা পেয়ে গেছিলাম। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, এক্স স্কোয়ার প্লাস আলফা এক্স প্লাস আলফা স্কোয়ার ইকুয়ালস টু 3 আলফা স্কোয়ার। তাহলে এক্স স্কোয়ার প্লাস এ কিউ মাইনাস বি কিউবের ফর্মুলায় ফেলেছি, ওকে, মাইনাস 2 আলফা স্কোয়ার ইকুয়ালস টু 0, 2 মাইনাস 1। তাহলে আমরা কি পাচ্ছি 2 আলফা এক্স মাইনাস আলফা এক্স মাইনাস 2 আলফা স্কোয়ার ইকুয়ালস টু 0। তাহলে এক্স কমন, এক্স প্লাস 2 আলফা মাইনাস আলফা কমন, ফের আলফা পাচ্ছি এক্স মাইনাস এক্স প্লাস 2 আলফা, সো এক্স ইকুয়ালস টু মাইনাস 2 আলফা। এখানে দাঁড়াবে এক্স ইকুয়ালস টু মাইনাস 2 আলফা। তাহলে এইটা দাঁড়ালো, এবারে আমাদের P2 কি দাঁড়ালো, এটা দাঁড়ালো, এটা ছিল আমাদের P1, এটা ছিল আমাদের P1। তাহলে আমাদের P2 কি দাঁড়ালো, P2 দাঁড়ালো মাইনাস 2 আলফা মাইনাস 8 আলফা কিউব, এটার কিউব এটা দাঁড়ালো P2। তাহলে সেম P2তে আমাদের dy dx কি বেরোবে, dy dx যদি P2তে নিই মাইনাস 6 আলফা স্কোয়ার। তাহলে সেক্ষেত্রে ট্যানজেন্টের ইকুয়েশনটা কি আসবে,
ওয়াই মাইনাস প্লাস হয়ে যাবে 8 আলফা কিউ মাইনাস 6 আলফা স্কোয়ার এক্স প্লাস 2 আলফা। ফের এটাও ছেদ করবে, এটাও কাট করছে P3-তে। P3-র জন্য আমরা ফের এখানে এক্স কিউব নিচ্ছি, এক্স প্লাস 2 আলফা। আচ্ছা, এখানে কিন্তু তাহলে কি এক্স কি নয়, এক্স আলফাও নয়, এক্স 2 আলফা মাইনাস 2 আলফাও নয়। তাহলে এখানে কি পাবো, এক্স স্কোয়ার প্লাস 2 আলফা এক্স প্লাস 4 আলফা স্কোয়ার মাইনাস 6 আলফা স্কোয়ার। সো এক্স স্কোয়ার এখানে এটা গেলে 2 আলফা এক্স মাইনাস না প্লাস 10 আলফা স্কোয়ার ইকুয়ালস টু 0। কিছু 3x স্কোয়ার ছিল, গন্ডগোলটা এখানে হয়েছে। টুয়েলভ আলফা স্কোয়ার, তাহলে এটা দাঁড়াবে 12 আলফা স্কোয়ার। এটা দাঁড়াবে 12 আলফা স্কোয়ার। তাহলে এটা হয়ে যাবে মাইনাস 8 আলফা স্কোয়ার ইকুয়ালস টু 0। 4 দুগুণে 8, তাহলে 4। তাহলে এক্স স্কোয়ার প্লাস 4 আলফা এক্স মাইনাস 2 আলফা এক্স, আচ্ছা এটা হয়ে যাবে মাইনাস এ কিউব প্লাস বি কিউব। তাহলে এখানে আমরা কি পাবো, এক্স কমন, এক্স মাইনাস 4 আলফা 2 আলফা কমন, এক্স মাইনাস 4 আলফা ইকুয়াল টু 0। তাহলে এক্স তো নট ইকুয়াল টু 2 আলফা, তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, এক্স ইকুয়ালস টু 4 আলফা। তাহলে আমাদের যে টার্মগুলো পাচ্ছি P1 এর জন্য, ফার্স্টে ছিল আলফা, তারপরে ছিল মাইনাস 2 আলফা, তারপরে হলো প্লাস 4 আলফা, এরমভাবে চলতে যাচ্ছে। তাহলে এটা একটা কি হচ্ছে, এটা একটা গুণোত্তর প্রগতি হচ্ছে, জিপি হচ্ছে, যার কমন রেশিও যেটা কি আরটা কি হয়ে যাবে 4 আলফা বাই মাইনাস 2 আলফা মাইনাস 2 আলফা বাই আলফা, দ্যাট ইজ মাইনাস 2। তাহলে গুণোত্তর প্রগতি যার সাধারণ অনুপাত -2। অপশান ডি আমাদের কারেক্ট অ্যান্সার দিয়ে দিচ্ছে এখানে, এখানে দিচ্ছে আমাদের অপশান ডি। চলো নেক্সট কোশ্চেনে চলে যাই। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে যাই। কি বলছে, ওকে, সি একটি নির্দিষ্ট দৈর্ঘ্য বিশিষ্ট সরল রেখার প্রান্তবিন্দু রেখাংশের প্রান্তবিন্দু এ ও বি যথাক্রমে স্থির আয়তাকার ও এক্স আর ওয়াই এর উপর বিচরণ করে। আচ্ছা, অঙ্কিত লম্বের পাদবিন্দু। আচ্ছা, সি নির্দিষ্ট সব প্রান্তবিন্দু এ ও বি যথাক্রমে স্থির আয়তাকার অক্ষ, হ্যাঁ, তাহলে এ বি যথাক্রমে ও এক্স, তাহলে এ বিটা আমাদের এরকম, এটা ধরলাম আমরা এ কমা 0, বিটা আমাদের 0 কমা বি, আর এই যে নির্দিষ্ট গ্যাপটা, এই যে নির্দিষ্টটা, এটা কত, সি, এ বি ইকুয়ালস টু সি, দ্যাট মিনস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়ালস টু সি স্কোয়ার। ওকে, এবারে কি বলছে, ও এ পিবি আয়তক্ষেত্র, ও এ পিবি একটা আয়তক্ষেত্র পিবি, তাহলে এটা কি হয়ে যাবে, এ কমা বি হবে, যেহেতু এটা আয়তক্ষেত্র এ কমা বি হবে। তাহলে পি থেকে এ বি এর ওপর অঙ্কিত লম্বের পাদবিন্দু, পি থেকে এ বি এর ওপর অঙ্কিত লম্বের পাদবিন্দু, তাহলে এটাকে আমরা ধরছি এইচ কমা কে, এটাকে আমরা জি নাম দিলাম।
তাহলে এইটা লম্ব, এর উপর লম্ব। আচ্ছা, এবির নতি কি হয়ে যাবে? এবি এর নতি কি হবে? এবি এর নতি কি হবে? y2 মাইনাস y1, আচ্ছা b মাইনাস 0 বাই 0 মাইনাস a মাইনাস b বাই a। আচ্ছা, এবি এর ইকুয়েশনটা কি হয়ে যাবে? ইকুয়েশন অফ এবি এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়ালস টু 1। আচ্ছা, এইচকে তো এর ওপরেও রয়েছে, এইচকে তো এর ওপরেও রয়েছে, তাহলে আমরা কি পাবো? তাহলে আমরা কি কি পাচ্ছি? কি পাচ্ছি আমরা? এইচ বাই এ কে বাই বি ইকুয়ালস টু 1, তার মানে বিএইচ প্লাস এ কে ইকুয়ালস টু এ বি। আচ্ছা, এবি এর নতি আমরা এটা পাচ্ছি। আচ্ছা, পিজি এর নতি কি হয়ে যাবে? পিজি এর নতি কি হয়ে যাবে? কে মাইনাস বি বা বি মাইনাস কে ধরো, পিজি, হ্যাঁ পিজি ধরছে, তাহলে কে মাইনাস বি বাই এইচ মাইনাস এ। এরা যেহেতু লম্ব, এরা যেহেতু পারপেন্ডিকুলার, যেহেতু এরা পারপেন্ডিকুলার, তাহলে এদের প্রোডাক্টটা কি হয়ে যাবে? এদের প্রোডাক্টটা -1 হয়ে যাবে। তাহলে মাইনাস বি বাই এ কে বাই বি -1, 1 1 কেটে গেল। আচ্ছা, তাহলে আমরা কি পাচ্ছি এখান থেকে? এইচ মাইনাস এ এইচ মাইনাস এ এর সাথে এ গুণ ইকুয়ালস টু কে মাইনাস বি এর সাথে বি গুণ। তার মানে কি পাচ্ছি? এ এইচ মাইনাস বি কে, এ এইচ মাইনাস বি কে হয়ে যাচ্ছে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ এইচ মাইনাস বি কে, আর এখানে কি পাচ্ছি? বি এইচ প্লাস এ কে, এ এইচ মাইনাস বি কে পাচ্ছি কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর বি এইচ প্লাস এ কে ইকুয়ালস টু এ বি। তাহলে কি হবে? এর সাথে আমরা এ গুণ করে দিই, তাহলে কি পাবো? এ স্কোয়ার এইচ হয়ে গেল এ কিউব মাইনাস এ বি স্কোয়ার, আর এর সাথে যদি আমরা বি গুণ করে দিই, দিয়ে যোগ বিয়োগ করি, এর সাথে এ গুণ করছি আর এর সাথে বি গুণ করছি, করে যোগ করে দিচ্ছি বি স্কোয়ার এইচ। তাহলে আমরা কি পাচ্ছি? এরকম ভাবে লিখবো না, এক সেকেন্ড। এ স্কোয়ার এইচ ইকুয়ালস টু এ কিউব মাইনাস এ বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার এইচ ইকুয়ালস টু এ বি স্কোয়ার। এটা কেটে গেল। তাহলে এইচ কি পাচ্ছি? এ কিউব বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আবার কি জানি? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়ালস টু সি স্কোয়ার, এইটা আমরা জানি। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়ালস টু সি স্কোয়ার। সো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল যদি সি স্কোয়ার হয়, তাহলে এ কিউব কত হয়ে গেল? সি স্কোয়ার এইচ, এ হয়ে গেল সি স্কোয়ার এইচ পাওয়ারে 1/3, তাই তো? এইটা গেল আমাদের এ ইকুয়াল টু বেরোলো। সিমিলারলি আমরা বি বের করতে পারবো, যদি আমরা উল্টোটা গুণ করে আমরা কে দিয়ে যোগের যোগে বিয়োগ করি। এটা থেকে এখানে আমরা বি গুণ করছি, তাহলে এ বি কে, না সরি এ গুণ করছি, এর সাথে এ গুণ করছি, এ স্কোয়ার কে মাইনাস মাইনাসে বি স্কোয়ার কে, তাহলে এ দিয়ে গুণ করেছি এটাকে, এ স্কোয়ার বি মাইনাস এ স্কোয়ার বি প্লাস বি কিউব। তাহলে কে হয়ে গেল কত? বি কিউব বাই সি স্কোয়ার, বা বি হয়ে গেল কত? সি স্কোয়ার কে পাওয়ার 1/3। এগেন আমরা কি জানি?
এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়ালস টু সি স্কোয়ার। এ স্কোয়ার মানে কত? সি স্কোয়ার এইচ এর পাওয়ার 2/3 প্লাস সি স্কোয়ার কে এর পাওয়ার 2/3 ইকুয়াল টু সি স্কোয়ার। দ্যাট ইমপ্লাই এইচ এর পাওয়ার 2/3 মানে এক্স এর পাওয়ার 2/3 প্লাস ওয়াই এর পাওয়ার 2/3। এটা হয়ে যাবে 4/3, 2 মাইনাস 4/3 মানে 6 মাইনাস 4/2। তাহলে এইটা হয়ে গেল আমাদের উত্তর। অপশন বি ইজ আওয়ার কারেক্ট অ্যান্সার। অপশন বি ইজ আওয়ার কারেক্ট অ্যান্সার। ওকে, চলো আর সময় নষ্ট না করে, অনেক অঙ্ক বাকি আছে এখনো, চলো ওকে নেক্সট অঙ্কে চলে যাই। কি বলছে? A1 A2 A6 আর 6 সেট, 6খানা সেট আছে, সবকটাতে 4টে এলিমেন্ট আছে। যদি 4টে আলাদা আলাদা এলিমেন্ট থাকে, যদি ধরি ডিস্টিংক্ট এলিমেন্ট থাকে, যদি ডিস্টিংক্ট এলিমেন্ট থাকে তাহলে টোটাল কতগুলো এলিমেন্ট আছে? এইটা B1 B2 Bn এ কতগুলো n খানা সেটস, দুটো আলাদা আলাদা এলিমেন্ট থাকে আর সবকটার ইউনিয়ন সেম, তাহলে এখানে 2n খানা এলিমেন্ট আছে। S belongs to exactly 4 of the A's and exactly 3 of the B's, তার মানে 4টে করে এলিমেন্ট কমন আছে, 4টে আর এর 3টে কমন আছে। তাহলে সেক্ষেত্রে কি হয়ে যাবে? তাহলে n কত হয়ে যাবে? 4 4 কাটলো, 2 3 6, n ইকুয়াল টু 9। অপশন ডি ইজ আওয়ার কারেক্ট অ্যান্সার। অপশন ডি ইজ আওয়ার কারেক্ট অ্যান্সার। এটা একদম এই অঙ্ক ছিল। চলো নেক্সট কোশ্চেন কি বলছে। দ্বিতীয় ক্রমের অন্তর্কলন অবকলন যোগ্য বলছে। দ্বিতীয় ক্রমের অন্তর্কলন যোগ্য মানে প্রথম ক্রমেরও হবে, এফ ডবল ড্যাশ এক্স অব্দি আছে, মানে তারা কন্টিনিউয়াসও হবে। F1 ইকুয়াল টু F3, F1 ইকুয়াল টু F3, সো রোলস থিওরেম কি পাবো? এফ ড্যাশ ওয়াই ধরে নাও, এখানে আমরা এফ ড্যাশ ওয়াই ইকুয়াল টু 0, যেখানে ওয়াইটা রয়েছে 1,3 মধ্যে। সি ধরতে পারো, ডি ধরতে পারো, তোমাদের যা ইচ্ছা, আমি ওয়াই ধরলাম আমার ইচ্ছা। এবারে কি বলছে? এবারে এফ ড্যাশ এক্সও অবকলন যোগ্য, তাহলে এফ ড্যাশ এক্স মাইনাস এফ ড্যাশ ওয়াই পুরোটা বাই এক্স মাইনাস ওয়াই, এটা কি হয়ে যাবে? এফ ডবল ড্যাশ ডি। ল্যাগ্রেঞ্জেস মিন ভ্যালু থিওরেম, এটা আমরা কোত্থেকে পেলাম? ল্যাগ্রেঞ্জেস মিন ভ্যালু থিওরেম। কার উপর লাগিয়েছি? এফ ড্যাশ এক্স। কারোর যদি ওয়াই বুঝতে অসুবিধা হয়, এখানে সি করে দিতে পারো, 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 তোমাদের ব্যক্তিগত ব্যাপার, ওতে কোনো প্রবলেম হবে না। আচ্ছা, তাহলে এর যদি আমরা মড নিই, দুদিকে মড নিয়ে নিলাম। আচ্ছা, এফ ডবল ড্যাশ এক্সটা মানে এফ ডবল ড্যাশ ডি। আচ্ছা, ডিটা কার মধ্যে আছে? ডি বিলংস টু ধরো 1, সি এর মধ্যে, তাই না? তাহলে 1, সি এর মধ্যে থাকলে সেটা কি হবে? সাবসেট অফ 1, 2, সাবসেট অফ 1, 3, সাবসেট অফ 1, 3। তো ওটা নিয়ে কোনো চাপ নেই। এফ ডবল ড্যাশ ডি আমাদের লেস দ্যান 2, লেস ইকুয়ালস টু 2। আচ্ছা, সি আমাদের 1 থেকে 3 এর মধ্যে, আর এক্সও আমাদের 1 থেকে 3 এর মধ্যে, বা 1 থেকে সি এর মধ্যে, বা 1 থেকে 3 এর মধ্যেও যদি ধরি, তাহলে মড এক্স মাইনাস সি মানে কি হচ্ছে? বেসিক্যালি এরকম ব্যাপারটা দাঁড়াচ্ছে। দেখো, তোমরা যদি নাম্বার লাইনে একটু ভাবতে পারো, এখানে 1, এখানে 3, এখানে কোনো একটা জায়গায় সি আছে, কোনো একটা জায়গায় এক্স পেয়েছি, মানে ডি পেয়েছি, বা এক্স আছে, কোনো একটা জায়গায় এক্স আছে। তাহলে এদের মধ্যে ডিস্টেন্সটা কত? এই যে ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটা এর থেকে ছোট হবে, এই ডিস্টেন্সটা এর থেকে ছোট হবে। এক্স যদি এপারেও থাকে, এক্স যদি এই দিকেও থাকতো, তাও এইটুকুনি ডিস্টেন্স, মানে এক্স মড এক্স মাইনাস সি, আমি কি বলছি? মড এক্স মাইনাস সি লেস দ্যান 2, 3 মাইনাস 1, এদের ডিস্টেন্সটা সবসময় 3 থেকে এই দুই লেন্থের থেকে ছোট হবে, তাই না? মড এক্স মাইনাস টি সবসময় লেস দ্যান 2। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি? এফ ড্যাশ সি আমাদের 0,
তাহলে মড এফ ড্যাশ এক্স লেস দেন 4। কেন? কারণ এফ ড্যাশ ডি আমাদের 2 আর এক্স মাইনাস সি আমাদের 2, 2 ইন্টু 2, এটার সাথে এটা গুণ হয়ে গেল, হয়ে আমরা পেলাম 4। মড এফ ড্যাশ এক্স লেস দেন 4, অপশন ডি আমাদের কারেক্ট অ্যান্সার। অপশন ডি আমাদের কারেক্ট অ্যান্সার। এইটা একটু কনসেপচুয়াল ছিল, এটা একটু কনসেপচুয়াল ছিল, বাকি তো ঠিকই আছে। চলো, এরকম দুবার আমাদের রোলস ল্যাঙ্গুয়েজ লাগানো কিন্তু আমরা ক্লাসে করেছি। ওকে, চলো কি বলছে, যদৃচ্ছভাবে 4টি স্বাভাবিক সংখ্যাকে একত্রে গুণ করা হলো, তাদের গুণফলটি একক স্থানীয় অঙ্কটি 1 হবে। 1 কার কার সাথে গুণ করলে হয়? 1-এর সাথে 1 গুণ করলে 1 হয়। 1 3 7 9, 1 3 7 9 হওয়ার সম্ভাবনা। আচ্ছা, যে কোনো সংখ্যা টোটাল একক স্থানে কি কি সংখ্যা হতে পারে? একক স্থানে আমাদের কতগুলো সংখ্যা হতে পারে? একক স্থানে হতে পারে আমাদের কত? 0 হতে পারে, 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, 4 হতে পারে, 5 হতে পারে, 6 হতে পারে, 7 হতে পারে, 8 হতে পারে, 9 হতে পারে। টোটাল কতগুলো সংখ্যা হতে পারে? 10টা। তার মধ্যে আমাদের কটা চুজ করতে বলেছে? 4টে। আর এরকম 4টে, দেখো 4টে স্বাভাবিক সংখ্যা একত্রে গুণ করছে, তাহলে 1 ইন্টু 1 ইন্টু 1 ইন্টু 1 এরকম করতে পারি, মানে 4 বার। যেমন 3 3 3 3, 4টে যদি 3 গুণ করি, 3 3 9 9, 81, ফের 1-এ যাবে। 7 7 49, 7 লং 63, 7। মানে প্রত্যেকের শেষে যদি 1 থাকে, এদেরকেও 1 পাবো। মানে এরকম করে 4টে মানে 4টেরই জন্য আমরা পরপর পেয়ে যাচ্ছি, 4টেরই জন্য আমরা পরপর পেয়ে যাচ্ছি ইউনিট ডিজিট। ঠিক আছে, ইউনিট ডিজিটের কথা বলছি। তাহলে 4টেরই জন্য আমরা পাচ্ছি, তাহলে আমাদের উত্তর হবে প্রবাবিলিটিটা, আমাদের উত্তর হবে এইটা, প্রবাবিলিটিটা দাঁড়াবে এইটা। 10টা থেকে 4টে, 4টের জন্য। তাহলে 4 2/5, 5 5 25, 625, 16/625। অপশান এ আমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। বাহ, কি বলছে? let one lies between the roots of the equation। আচ্ছা, এটাকে যদি আমরা কোয়াড্রেটিক ইকুয়েশনের ভাষায় ভাবি, ধরো এরকম আছে ax স্কোয়ার প্লাস bx প্লাস c, এটা যদি ইকুয়াল টু 0, এটা গ্রেটার দেন 0, এটা একটা আমাদের কি দেয়? প্যারাবোলা দেয়, প্যারাবোলা দেয়। এর কতগুলো রুট, রিয়েল রুট রয়েছে? দুটো রিয়েল রুট রয়েছে, দুটো রিয়েল রুটস রয়েছে, দুটো রিয়েল রুট রয়েছে, আর এটা পজিটিভ, তার মানে এটা এরকম উপরের দিকে হাঁ হবে। রুট রয়েছে মানে এক্স অ্যাক্সিসকে কাট করবে, এটা পজিটিভ মানে উপরের দিকে রয়েছে, এক্স অ্যাক্সিসকে কাট করেছে। তাহলে রুট কারা কারা রুট দাঁড়ালো? এইটা আমাদের একটা রুট আলফা, এটা একটা আমাদের রুট বিটা, কমা 0, আলফা কমা 0, কারণ ওয়াই ইকুয়াল টু 0, ওয়াই ইকুয়াল টু 0 রুট। তাহলে এদের মাঝখানে কে রয়েছে? 1 রয়েছে, এদের মাঝখানে রয়েছে 1। কোশ্চেনটা কি বলেছে? ওয়াই এর পরে আসছে, ওয়াই ওয়ান লাইজ বিটুইন দ্য রুটস অফ দ্য ইকুয়েশন, এদের মাঝখানে রয়েছে 1, এইটা 1,0। তাহলে এইটা আমাদের কত? f1। তাহলে f1টা আমাদের কত হচ্ছে? f1টা আমাদের এক্স অ্যাক্সিসের নিচে আছে, তো f1টা এক্স অ্যাক্সিসের নিচের দিকে আছে, তার মানে f1টা লেস দেন 0। দ্যাট ইমপ্লাই f1টা কত? 1 স্কোয়ার মাইনাস m প্লাস 1 লেস দেন 0, তার মানে m গ্রেটার দেন 2, m এর ভ্যালুটা 2 এর থেকে বড় হবে। আচ্ছা, m এর ভ্যালুটা 2 এর থেকে বড় হবে, সেটা নিয়ে কিছু যায় আসবে? দেখছি পরে। এইবারে আমাদের কি বের করতে বলেছে? আমাদের যে এই জিনিসটা আছে, এই জিনিসটা এতটাই ইম্পর্টেন্ট, আমি বলেছিলাম লাস্ট দিনকে যে এই ইনইকুয়ালিটি থেকে খুব ইম্পর্টেন্ট কোশ্চেন আসে। এই বছর যে এই রকম কোশ্চেন দিয়ে দেবে সেটা আমি ভাবতে পারিনি, অনেকেই হয়তো ভাবতে পারেনি, কেউই হয়তো ভাবতে পারেনি, বাট এই ইম্পর্টেন্ট জিনিসটা এখানে লাগাতে হবে। এটা কি হলো? অ্যারিথমেটিক মিন গ্রেটার ইকুয়াল টু জিওমেট্রিক মিন। তাহলে আমরা কোন কোন দুটো নাম্বারের অ্যারিথমেটিক মিন নেব? এক্স স্কোয়ার প্লাস 16 পুরোটা বাই 2 গ্রেটার ইকুয়াল টু রুট ওভার এক্স স্কোয়ার ইন্টু 16।
আর যদি দুটো আলাদা নাম্বার হয় স্ট্রিক্টলি গ্রেটার দ্যান হবে, যদি আলাদা নাম্বার হয় স্ট্রিক্টলি গ্রেটার দ্যান হবে। তাহলে এইটা আমরা জানি। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, এক্স স্কোয়ার প্লাস 16 পুরোটা বাই 2 গ্রেটার ইকুয়াল টু 4 mod x। তার মানে 4 mod x বাই এক্স স্কোয়ার প্লাস 16, এইটা নিচে চলে গেছে, তাহলে এইটা হয়ে গেল হাফ। আর এম একটা পজিটিভ নাম্বার, এম তো আমাদের পজিটিভ নাম্বার, দুদিকেই পাওয়ার এম করে দিলাম। তাহলে এইবারে এর যদি আমরা বক্স নিই, এর আমরা নিচ্ছি বক্স, এর আমরা নিচ্ছি বক্স ফাংশন। তাহলে বক্স 2 এর পাওয়ার যাই হোক না কেন সেটা, এটা কি 0 পয়েন্ট সামথিং, তাহলে এর বক্সটা কি দাঁড়াবে 0। তাহলে এর মানটা কত হবে 0, এর মানটা কত হবে 0। অপশন সি ইজ আওয়ার কারেক্ট অ্যান্সার। সো এমটা পজিটিভ হতে হবে সেইটা একটা বের করতে লাগলো, এখানে এমটা পজিটিভ হতে হবে সেটা একটা কনসেপ্ট লাগলো। আর অ্যারিথমেটিক মিন, জিওমেট্রিক মিন, এইটা সবসময় প্রচণ্ড ইম্পর্টেন্ট ডব্লিউবিজের জন্য। আমি ম্যারাথনের ক্লাসে বলেছিলাম, ওখান থেকে কোনো অঙ্ক যেহেতু লাস্ট কয়েক বছর পড়েনি, বাট ওই ইনইকুয়ালিটিটা খুব ইম্পর্টেন্ট হয়। আচ্ছা, কি বলছে নেক্সট, A1 A2 A3 রাশিগুলি একটি অসীম ক্রমহ্রাসমান গুণোত্তর স্বীকৃতি। অবভিয়াসলি ক্রমহ্রাসমান হবে, নইলে তো তার মান ইনফাইনাইটে চলে যাবে। ডিক্রিজ করছে, তার মানে কি হবে, আর এর ভ্যালুটা 1-এর থেকে ছোট হবে, আর এর ভ্যালুটা 1-এর থেকে ছোট হবে। ইভেনচুয়ালি দেখা যাবে মডারটা লেস দেন 1, মডারটা লেস দেন 1 হলেই সেটা ইনফাইনাইট জিপি, তার যে ইনফাইনাইট জিপির ফাইনাইট ভ্যালু থাকবে। ইনফাইনাইট গুণোত্তর জিওমেট্রিক সিরিজের ফাইনাইট ভ্যালু ইমপ্লাই করবে, ফাইনাইট ভ্যালু ইমপ্লাই করবে। তাহলে এখানে আমরা কি জানি, এ এনটা এ আর টু দি পাওয়ার এন মাইনাস 1, আর প্রথম পদটা বলে দিয়েছে 1, প্রথম পদটা বলে দিয়েছে 1। তাহলে এই যে ইকুয়েশনটা দেওয়া আছে, এই ইকুয়েশনটাকে আমরা লিখছি আর এর রেসপেক্টে লিখছি, এফ অফ আর হয়ে গেল 6 আর টু দি পাওয়ার 4 এ আর টু দি পাওয়ার 5, মানে এ 5 এখানে বসলাম, মাইনাস 16 আর কিউব মাইনাস 3 আর স্কোয়ার প্লাস 12 আর, এইটা হলো এফ আর। সর্বোচ্চ মান নির্ণয় করতে বলেছে, ম্যাক্সিমা বা মিনিমা, তার জন্য কি করব, এফ ড্যাশ স্টার বের করব। তাহলে কি পাবো, 6 4 24 আর কিউব 16 3 48 আর স্কোয়ার 6 আর প্লাস 12, এটাকে 0 করি। এফ ড্যাশ স্টার যদি 0 হয় তাহলে আমরা কি পাচ্ছি ক্যালকুলেশন করে, এখান থেকে ফার্স্ট অফ অল 6 কমন তুলতে পারবো, 4 আর কিউব 6 8 6 48 মাইনাস আর 6 দুগুণে 12। আচ্ছা, আর এর ভ্যালু 1 বসালে কি হবে, না 1 বসালে হবে না, আর এর ভ্যালু 1 বসানো যাবে না। তাহলে আর এর ভ্যালু কত বসবে, আর এর ভ্যালু কি 2 বসবে, 4 দুগুণে 8, হ্যাঁ 4 32 32, হ্যাঁ আর ইকুয়াল টু 2 বসালে এটা 0 হয়ে যাবে, 0 ফ্যাক্টর। তাহলে আর ইকুয়াল টু 2 ইজ আ সলিউশন, আর ইকুয়াল টু 2 একটা সলিউশন, এটা কেটে যাচ্ছে, আর তাহলে বাকিটা কি হয়ে যাবে, আর মাইনাস 2 আর মাইনাস 2 4 আর স্কোয়ার 4 আর কিউব মাইনাস 8 আর স্কোয়ার 0, আর এখানে কত মাইনাস আর প্লাস 2। তাহলে কি পাচ্ছি, আর মাইনাস 2 4 আর স্কোয়ার মাইনাস 1 ইকুয়ালস টু 0। তাহলে আর ইকুয়ালস টু 2 এটা নেওয়া যাবে না, কেন না ইনফাইনাইট জিওমেট্রিক সিরিজ, এটা ডিক্রিজও করছে। তাহলে আর ইকুয়াল টু প্লাস মাইনাস হাফ। তাহলে এখানে আমাদের কি হবে, আর এর ভ্যালু প্লাস মাইনাস হাফ, মানে শুধু প্লাস হাফটাই রয়েছে, অপশান বি হয়ে যাবে। এবারে বলবে স্যার প্লাস হাফ নিচ্ছি মাইনাস হাফ কেন দিচ্ছি না, অপশান যদি মাইনাস হাফ থাকতো তখন কি করতাম, এফ ডবল ড্যাশ মাইনাস হাফ দেখতে গ্রেটার দেন 0 আসতো, দ্যাট উইল বি মিনিমাম ভ্যালু, আর এফ ডবল ড্যাশ হাফটা
লেস দেন 0, দ্যাট উইল বি ম্যাক্সিমাম ভ্যালু। সো এটা তোমরা বাড়িতে ভেরিফাই করে নেবে, এটা আরেকবার ডেরিভেটিভ করবে, করে আর এর জায়গায় হাফ আর মাইনাস হাফ একবার করে বসাবে, ঠিক আছে? ওকে, চলো 64 কি বলছে, যদি সকল বাস্তব সংখ্যা x এর জন্য সংজ্ঞায়িত একটি বাস্তব মান বিশিষ্ট অপেক্ষক f এরূপ হয় যে কোনো নির্দিষ্ট e গ্রেটার দ্যান 0 এর জন্য অপেক্ষকটি এটাকে সিদ্ধ করে, এটা পর্যায়বৃত্ত অপেক্ষক যার পর্যায়কাল বের করতে হবে। এটা একটা পুরো ফাংশনটা পিরিয়ডিক হবে। হাফ টেপারে নিয়ে গেলাম, হোল স্কোয়ার করে দিলাম, কি পাবো? fx মাইনাস fx এর হোল স্কোয়ার। ওকে, একটু সাজাই। ওখানে আমরা কি পাবো? ওখানে না, এটা মাইনাস কমন তোলো, তাহলে f অফ a এর হোল স্কোয়ার, f অফ x এর হোল স্কোয়ার, fx এর হোল স্কোয়ার মাইনাস fa, তাহলে এখানে 2 দিলাম, একটা হাফ দিলাম, প্লাস হাফ দিলাম, মাইনাস হাফ দিলাম। আচ্ছা, এটা হাফ হাফ দিলে হবে না, 1/4 দিতে হবে। এখানে 1/4 দিলাম, মাইনাস 1/4। আচ্ছা, মাইনাস তো কমন ছিল, তাহলে এটা প্লাস করে দিলাম, তাহলে কি পেলাম? fx মাইনাস হাফের হোল স্কোয়ার প্লাস 1/4। তাহলে টোটালি ফাংশনটা এরকম একটা দেখতে একটা জিনিস পেলাম, f অফ x প্লাস a মাইনাস হাফের হোল স্কোয়ার প্লাস fx মাইনাস হাফের হোল স্কোয়ার ইকুয়ালস টু 1/4 ফর অল এক্স। সকল এক্স এর জন্য এটা স্যাটিসফাই করবে। তো আমরা কি করব, এবারে এক্স এর জায়গায় এক্স প্লাস এ বসাবো, এক্স এর জায়গায় এক্স প্লাস এ বসিয়ে দিই, তাহলে এখানে কি পাবো? এক্স প্লাস এ এক্স এর জায়গায়, তাহলে 2x প্লাস এ, না এক্স এর জায়গায় এক্স প্লাস এ, তাহলে এক্স প্লাস 2a মাইনাস হাফ এটার হোল স্কোয়ার প্লাস এর জায়গায় কি হয়ে যাবে, এফ অফ এর হোল স্কোয়ার, একবারে 1/4 আছে। এবারে যদি দুটোকে বিয়োগ করে দিই, কি পাবো? মানে এইটা থেকে এইটা বিয়োগ করে দিচ্ছি, তার মানে কি পাচ্ছি? এফ অফ এক্স প্লাস 2a মাইনাস হাফের হোল স্কোয়ার মাইনাস এইটা কেটে যাবে, আর এইটাও কেটে যাবে, 0 হয়ে যাবে। বেসিক্যালি ব্যাপারটা এরকম দাঁড়ালো, উল্টো করে বিয়োগ করে দিচ্ছি, তাহলে মাইনাস এখানে দিয়েছি fx মাইনাস হাফের হোল স্কোয়ার ইকুয়ালস টু 0, দ্যাট ইমপ্লাই কি করতে পারি? f অফ x প্লাস 2a মাইনাস হাফ ইকুয়ালস টু fx মাইনাস হাফ, হাফ কেটে গেল, f অফ x প্লাস 2a ইকুয়ালস টু fx। ইয়েস, ইট ইজ পিরিয়ডিক। পিরিয়ড কত আমাদের বেরোলো? পিরিয়ড বেরোলো 2a। পিরিয়ডিক ফাংশন, পিরিয়ডটা কত দাঁড়ালো? 2a। অপশান ডি হয়ে গেল আমাদের কারেক্ট অ্যান্সার, ওকে। ক্যাটাগরি 2 এর সম্ভবত এটা লাস্ট অঙ্ক, এরপর ক্যাটাগরি 3 আমাদের করতে হবে, যেখানে মাল্টিপল অ্যান্সার থাকবে, তখন অঙ্কগুলো আরো বড় হতে পারে। চলো, কি বলেছে? axyz be a vector with এত which makes an equal angle with the vector b and c and is perpendicular to vector d axyz a dot d আমাদের 0 পারপেন্ডিকুলার বলেছে, তার মানে x minus y plus 2z equals to 0. Okay, that imply y equal to x plus 2z, এটা আমরা পেলাম। আচ্ছা, এখান থেকে একটা জিনিস দেখা যাক, যদি মড বি নিই, y স্কোয়ার প্লাস 4z স্কোয়ার প্লাস 9x স্কোয়ার, এটাই হয়ে যাচ্ছে মড সি। বি আর সি আমাদের সেম ভেক্টর, মানে সেম ভ্যালু, সেম ম্যাগনিটিউড, আর এটা এদের সাথে সেম অ্যাঙ্গেল করেছে, এ মেক্স ইকুয়াল অ্যাঙ্গেল
উইথ এ অ্যান্ড বি। তাহলে এ তো আমাদের ফিক্সড, মানে এ তো আমাদের একটা ভেক্টর, এ ডট বি কি হয়ে যায় মড এ মড বি কস থিটা, মড এ মড বি কস থিটা, মড বি আর মড সি ইকুয়াল আমাদের 4z স্কোয়ার 9x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তাই না? তাহলে আমরা এটা লিখতে পারি এ ডট বি ইকুয়াল টু এ ডট সি, দ্যাট ইমপ্লাই এ ডট বি মাইনাস সি ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে কি পাচ্ছি, বি মাইনাস সি মানে কত, বি মাইনাস সি এক্স ইন্টু ওয়াই মাইনাস 2z, ওয়াই ইন্টু মাইনাস প্লাস জেড ইন্টু 3x প্লাস ওয়াই ইকুয়ালস টু 0। এইটা আমরা বলতে পারছি। আচ্ছা, বি মাইনাস সি কে যদি প্যারালাল টু ডি নি তাহলে কি ইজি হয়ে যাবে? কিন্তু আচ্ছা দেখা যাক, এক্স ওয়াই মাইনাস 2xz মাইনাস 2yz মাইনাস 3xy প্লাস 6xz প্লাস yz ইকুয়ালস টু 0। তাহলে xy কতগুলো আছে -2xy, xz কতগুলো আছে -2 প্লাস 4xz, আর yz কতগুলো আছে -yz ইকুয়ালস টু 0। 2xy প্লাস 4xz আচ্ছা এখান থেকে কি পাচ্ছি 2xy zx টা কত আসছে 2zx, y মাইনাস 2z, y মাইনাস 2z, y মাইনাস 2z। আচ্ছা 3xz হবে, আমি 6xz লিখেছি কোথাও একটা, 3xz, তাহলে এইটা শুধু xz হবে। তার মানে আমরা কি পাচ্ছি z কমন x মাইনাস ওয়াই হয়ে গেল 2xy, হয়ে গেল 2xy। আচ্ছা ওখানে আমরা কি পেয়েছি y ইকুয়াল টু, তাহলে এখানে xy, এখানে x দিয়ে গুণ করে দিলে কি পাচ্ছি এক্স স্কোয়ার প্লাস 2xz। আচ্ছা এখানে 2xy চেয়েছে, তাহলে 2xy 2 গুণ করে দিলাম, 2xy মানে কত, 2xy মানে কত xz আর yz, xz মাইনাস yz, 2x স্কোয়ার 4xz, 2x স্কোয়ার প্লাস 3xz প্লাস yz ইকুয়াল টু 0। আবার yz আমাদের কত, এ তো খুব সমস্যা।
আচ্ছা, এখান থেকে আমরা কি পাচ্ছি, এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু -2z, এক্স মাইনাস ওয়াই সমান সমান -2z। তাহলে এইখানে আমরা কি পাবো, এখানে আমরা কি পাচ্ছি, -2z² ইকুয়ালস টু 2xy, -2z² ইকুয়ালস টু 2xy। তাহলে এইটা নয়, -2z² ইকুয়ালস টু 2x² প্লাস xz, 2xz, 2 কেটে গেল, তাহলে x² প্লাস 2xz প্লাস z² ইকুয়ালস টু 0, দ্যাট মিনস x প্লাস z এর হোল স্কোয়ার ইকুয়ালস টু 0, x ইকুয়ালস টু -z, x ইকুয়ালস টু যদি -z হয়, x ইকুয়ালস টু যদি -z হয়, তাহলে x মাইনাস ওয়াই হয়ে গেল 2x, তাহলে y হয়ে গেল আমাদের -x, y হয়ে গেল আমাদের -x, y হয়ে গেল আমাদের -x। তার মানে এ ভেক্টরটা আমাদের কি দাঁড়ালো, y হয়ে গেল -x, জেডটাও আমাদের -x, এইটা দাঁড়ালো, এইটা দাঁড়ালো। আর মড এ কত বলে দিয়েছে, মডে কত বলে দিয়েছে, মডে বলে দিয়েছে 2√3, তাহলে এখান থেকে কি পাবো, √3 x √3 মানে mod x, 2√3 mod x equals to 2, x equals to +-2, x equals to +-2। তাহলে যেহেতু j এর সাথে অবটিউজ অ্যাঙ্গেল করেছে, তার মানে এখানে হবে -2, দ্যাট মিনস এইটা হলো -2, তাহলে এইটা হবে 2, এইটা হবে -2, তাহলে 2 -2 2 2 -2 -2, অপশান এ হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার। ইয়েস, চলো এবারে ক্যাটাগরি 3, ওটা একটু টাফ ছিল অঙ্কটা। হ্যাঁ, ক্যাটাগরি 3 কি বলছে, আর 10টা অঙ্ক, দেখা যাক কত তাড়াতাড়ি শেষ করে দিতে পারি, তো বেশি সময় নেবো না। আচ্ছা, এই যে ইন্টিগ্রেশনটা আছে, ইন্টিগ্রেশন r-1 to a r-a fx বাই, এটাকে i লিখে দিলাম, f of x প্লাস f of, যদি দেখা যায় 2r-a মাইনাস a মাইনাস x dx, এইটা বেসিক্যালি এই ফর্মে রয়েছে, কি ফর্মে রয়েছে, ইন্টিগ্রেশন a to b fx বাই fx প্লাস f of a প্লাস b মাইনাস x dx। তো আমরা যদি কিংস মেথড অ্যাপ্লাই করি, ঘুরিয়ে দিই, তাহলে এটা যদি i হয়, মানে 2i ইকুয়ালস টু আমরা পাবো a to b dx। তাহলে এক্ষেত্রে আমরা কি পাবো, মানে ঘুরিয়ে দিলাম, a প্লাস b মাইনাস x সেম দাঁড়াবে, 2i কি পেয়ে যাবো, b মাইনাস a বাই 2, মানে i ইকুয়ালস টু, তা সেক্ষেত্রে এটার i ইকুয়ালস টু কত হয়ে যাবে, ইন্টিগ্রেশনটা কি দাঁড়াবে, i ইকুয়ালস টু r-a মাইনাস r-1a পুরোটা বাই 2, আর কেটে যাবে a বাই 2। তাহলে ফাইনালি আমাদের লিমিটটা কি দাঁড়ালো, n টেন্স টু ইনফিনিটি সামেশন r ইকুয়াল টু 1 to n, সামেশন r ইকুয়াল টু 1 to n a টু দি পাওয়ার r-1 ইন্টু হাফ, a টু দি পাওয়ার r-1 ইন্টু a বাই 2 ইন্টু a ইকুয়ালস টু 3/5। তাহলে হাফ বেরিয়ে গেল, লিমিট n টেন্স টু ইনফিনিটি সামেশন r ইকুয়াল টু 1 to n a টু দি পাওয়ার r ইকুয়াল টু 3/5। এটা 0 থেকে 1 এর মধ্যে রয়েছে, এটা যদি 0 থেকে 1 এর মধ্যে রয়, এটা আমাদের একটা ইনফাইনাইট জিপি, এইটা ইনফাইনাইট গুণোত্তর প্রগতি। তাহলে কি হবে, প্রথম পদ a আর সাধারণ অন্তর a, দুটোই a, তাহলে হাফ, এটা কি হয়ে যাবে a বাই 1 মাইনাস a ইকুয়াল টু 3/5
তাহলে 6 - 6a = 5a, 11a = 6, a = 6/11. তাহলে a = 6/11, তাহলে আমাদের এখানে একটাই অপশন হবে, অপশন ডি ইজ আওয়ার কারেক্ট অ্যান্সার। এখানে সিঙ্গেল অপশন কারেক্ট হবে। চলো নেক্সট অঙ্কে চলে যাই। কি বলেছে, আর ইকুয়াল টু সাইন এক্স এ ক্রস বি, আর এটা একটা ভেক্টর, এটা একটা ভেক্টর, এটা একটা ভেক্টর, এবিসি তিনটে নন কোপ্ল্যানার ভেক্টর, অসমতলিক ভেক্টর, আর ইজ পারপেন্ডিকুলার টু দিস, দ্যাট মিনস আর ডট a plus b plus c equals to 0. That means r dot a plus r dot b plus r dot c equals to 0. Now r এর সাথে a dot product করলে r dot a cross b dot a মানে a b থার্ড ব্র্যাকেটে, সো এটা উইল বি 0, থার্ড ব্র্যাকেটে তিনটে সেম থাকলে 0 হয়। তাহলে কি পড়ে থাকবে, r dot a তে c a a এটাও 0 হবে, cos y a b c, cos y a b c, এটা r ডট এর জন্য। r ডট বি তে কি হবে, b হচ্ছে a b b 0, b b c 0, এইটা 2 থাকবে। সো আমাদের কি পড়ে রয়েছে এখানে, আমরা a b c টাকে আমরা স্কেলার ট্রিপল প্রোডাক্ট a b c cos y প্লাস 2, আর এটার জন্য কি হবে, c দিলে c c a 0, b c c 0, a b c sin x equals to 0. আচ্ছা, নন কোপ্ল্যানার ভেক্টর, তার মানে এটা নট ইকুয়াল টু 0, এটা তো 0 নয়, এ বি সি নট ইকুয়াল টু 0, তাহলে কি হবে, cos y প্লাস 2 প্লাস sin x ইকুয়ালস টু 0, দ্যাট মিনস এটা তখনই সম্ভব sin x ইকুয়ালস টু -1 আর cos y ইকুয়ালস টু -1, কারণ এটাই এদের মিনিমাম ভ্যালু। তাহলে sin x -1 মানে x হয়ে যাচ্ছে -π/2, 3π/2, এরকমভাবে চলতে থাকবে, y হতে পারে π, 3π, এরকমভাবে চলতে থাকবে। তাহলে আমাদের বের করতে কি বলেছে, x² প্লাস y², তাহলে x² প্লাস y² আমাদের কি কি হতে পারে, x² প্লাস y² কি কি হতে পারে, এখানে π²/4 প্লাস পাই, যেটা কিনা 5/4, 5π²/4, ওকে। আর কি হতে পারে, এইটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার, π²/4 প্লাস 9π², এই সরি π², হ্যাঁ 9π², তাহলে 9×4 = 13, এই 4 লং 36, একে 37, 37π²/4, আর এখানে 3π²/4 মানে 9π²/4 প্লাস π², তাহলে 17, 9×4 = 13, 13 নেই, এইটা তো হবে না, আর আরেকটা কি আছে, 9π²/4 প্লাস 9π², 4 লং 36, 9, 45/4π², 35 নয় 45, তাহলে এ আর সি এটার কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট অঙ্কে চলে যাই। কি বলছে, ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট মানে কি, এদের ইন্টারসেকশনগুলো এদের গুণফলের সমান হবে। ইন্ডিপেন্ডেন্ট মিনস কি, এদের ইন্টারসেকশনগুলো এদের গুণফলের সমান হবে। আচ্ছা, ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট সাজ দ্যাট পি অফ এ আই 1/2i ইকুয়ালস টু প্রবাবিলিটি দ্যাট নান অফ দ্য ইভেন্ট অকার্স, মানে কমপ্লিমেন্টারি, 1 minus p of ai 1 minus 1/2i 2i minus 1/2i, তাহলে নান অফ দেম অকার মানে কি, কেউ ঘটেনি, তাহলে আমরা সেটাকে এইভাবে লিখছি, কেউই তো ঘটেনি, ইন্টারসেকশন ai বার ইন্টারসেকশনটা তাহলে মাল্টিপ্লিকেশনে কনভার্ট হয়ে যাবে, ক্যাপিটাল পাই দিয়ে আমরা লিখতে পারি, তার মানে i equals to 1 to n 2i minus 1/2i। সো এটাকে যদি আমরা ক্যালকুলেট করি কি পাবো, 2n minus 1 2n minus 3 এরকম করে করে 3 2 1, নিচেরটাতে কি পাবো, 2 into 1 2 into 2 2 into 3
ইন্টু এন। এরকম জিনিস আমরা দেখেছি, এদের মাঝখানে মাঝখানে যেগুলো নেই সেগুলোকে গ্যাপগুলো দিয়ে দিই, তাহলে 2n মাইনাস 2 এরকম করলে আমরা কি পাবো, 2 ইন্টু 1 2 3 ডট 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 এন দিয়ে দিলাম নিচেও, মানে এর মাঝখানে মাঝখানে আমরা বেসিক্যালি কি দিচ্ছি, 2 4 1 3 5 হবে, এটা আমাদের 5 3 1। তো আমরা কি করছি, 2 4 6 এরকম করে 2n অবধি ফিল করে দিলাম। তাহলে এখানে কি বলতে পারি, 2 টু দি পাওয়ার n 1 2 3 n। তার মানে আলটিমেটলি কি পেলাম, উপরটা 2n ফ্যাক্টোরিয়াল, এখানে 2 টু দি পাওয়ার 2n ইন্টু n ফ্যাক্টোরিয়ালের হোল স্কোয়ার। অতএব আলফা হয়ে গেল 2n, বিটা হয়ে গেল n, অবভিয়াসলি n হচ্ছে গিয়ে 1006, তার মানে বিটা হয়ে গেল 1006, আলফা হয়ে গেল 2012, আলফা হয়ে গেল 2 বিটা। 2012কে আমরা 4k লিখতে পারি, 1006কে যদি আমরা 4 দিয়ে ভাগ করি কি পাবো, 4 দুগুণে 8 20 5 4 একে 4 2, তাহলে এটা কি লিখতে পারি 4k প্লাস 2 যৌগিক সংখ্যা। তাহলে আলফা ইকুয়াল বিটা আকার 4k প্লাস 2, আলফা ইকুয়াল টু 2b, মৌলিক সংখ্যা 9, কেমন প্লাস 9, এ আর বি এর কারেক্ট অ্যান্সার 68। ওকে, 69 কি বলেছে, 4 cos 6 টু দি পাওয়ার 6 স্কোয়ার আলফা এক্স স্কোয়ার, এটা হ্যাজ রিয়েল রুটস মানে কি, ডিসক্রিমিনেন্ট গ্রেটার দেন 0, মানে বি স্কোয়ার মাইনাস 4 এ সি গ্রেটার দেন ইকুয়াল টু 0। তাহলে 4 কমন তুলে নিতে পারি, 1 4 টু দি পাওয়ার 6 স্কোয়ার আলফা বিটা স্কোয়ার মাইনাস বিটা প্লাস হাফ। আচ্ছা, এবারে সবাই একের থেকে ছোট টোটাল নাম্বারটা, এবার 6 স্কোয়ার আলফা যদি আমরা দেখি, 6 স্কোয়ার আলফা নিজে অলওয়েজ গ্রেটার ইকুয়ালস টু 1, 6 স্কোয়ার আলফা অলওয়েজ গ্রেটার ইকুয়ালস টু 1, তাহলে এর মিনিমাম ভ্যালু 1, যেখানে cos স্কোয়ার আলফা, তাহলে মিনিমাম ভ্যালু 1 মানে cos স্কোয়ার আলফা 1, তাহলে মিনিমাম ভ্যালু কত হয়ে যাচ্ছে, মিনিমাম ভ্যালুর জন্য আমাদের সেক আলফাটা 6 স্কোয়ার আলফাটা 1 নিচ্ছে, cos স্কোয়ার আলফাটা 1 নেব, cos আলফাটা প্লাস মাইনাস 1, প্লাস 1 কখন হবে, আলফা ইকুয়াল টু আমরা কখন নেব, আলফা ইকুয়াল টু n পাই, আলফা ইকুয়াল টু n পাই কখন, n পাইটা এখানে আমরা কিরম লিখতে পারি, প্লাস 1, তাহলে আলফা ইকুয়াল টু n পাই কখন হবে, n পাই হলে কি হবে, cos আলফা ইকুয়াল টু 1 কখন, যখন n যুগ্ম 0 2 2 পাই 1, আর মাইনাস 1 কখন, যখন n অযুগ্ম। এইটা গেল আলফার গল্পটা। এবারে এটার মিনিমাম ভ্যালু আমরা পেয়ে গেলাম, এটার মিনিমাম ভ্যালু 4 মানে 1, তাহলে সেক্ষেত্রে 1, তাহলে বিটা স্কোয়ার মাইনাস বিটা প্লাস হাফ লেজ ইকুয়ালস টু 1/4, তাহলে এটাতে কি আসছে, বিটা স্কোয়ার মাইনাস 2 বিটা ইন্টু 1/2 প্লাস 1/4 মাইনাস 1/4 প্লাস হাফ লেজ ইকুয়ালস টু 1/4। এখান থেকে আমরা কি পাচ্ছি, বিটা মাইনাস হাফের হোল স্কোয়ার, এখানে কত হয়ে যাচ্ছে, এখানে কত হয়ে যাচ্ছে, এটা প্লাস 1/4 লেজ ইকুয়ালস টু 0, দ্যাট ইমপ্লাই বিটা ইকুয়ালস টু হাফ, বিটা ইকুয়ালস টু হাফ, তার মানে cos ইনভার্স বিটা কত, π/3, cos 60 ডিগ্রির ভ্যালু হাফ, cos 60 ডিগ্রির ভ্যালু হাফ, cos ইনভার্স বিটা হচ্ছে কি π/3। তাহলে আমাদের কি হয়ে যাবে, 1 যখন যুগ্ম cos আলফা প্লাস cos ইনভার্স বিটা 1 প্লাস π/3, যখন n যুগ্ম মাইনাস 1 প্লাস π/3 যখন n অযুগ্ম। ঠিক আছে, তাহলে এখানে প্লাস একটা π/3, এখানে প্লাস একটা π/3, বাকি গল্প শেষ। চলো নেক্সট কোশ্চেনে আমরা চলে যাই। কি বলছে, x মাইনাস ওয়াই এফ অফ এক্স ওয়াই, এটাকে একটু x মাইনাস ওয়াই এফ অফ এক্স ওয়াই প্লাস ওয়াই মাইনাস এক্স প্লাস ওয়াই এফ অফ এক্স মাইনাস ওয়াই, এখানে যদি আমরা দেখি 2y কমন, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মানে এক্স মাইনাস ওয়াই এক্স প্লাস ওয়াই। সো এটাকে যদি আমরা পুরোটা দিয়ে ভাগ করে দিই তাহলে কি পাবো, ফাইনালি
মানে পুরো এই পার্টটা দিয়ে ভাগ করে দিচ্ছে, মানে এক্স মাইনাস ওয়াই চলে যাবে, এক্স প্লাস ওয়াই বাই এক্স প্লাস ওয়াই মাইনাস এফ অফ এক্স মাইনাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস টু 2y। সো আমরা এখানে অ্যাজিউম করে নেব এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু ইউ আর এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস টু ভি, আর এই দুটোকে কাটলে আমরা পাবো 2y ইকুয়াল টু ইউ মাইনাস ভি। সো ফাইনালি আমরা ফাংশনটায় কি লিখছি, এফ ইউ বাই ইউ এফ ভি বাই ভি ইকুয়ালস টু ইউ মাইনাস ভি। সো এফ ইউ বাই ইউ মাইনাস ইউ এফ ভি বাই ভি মাইনাস ভি। এবারে ছোটবেলায় আমরা যখন চার্লসের ল বা বয়েলসের ল পড়েছিলাম, কি ছিল, P1 V1 ইকুয়াল টু P2 V2, এটা কি করে পেয়েছিলাম, PV ইকুয়াল টু কনস্ট্যান্ট, মানে ভেদের গল্প, P1 V1 ইকুয়াল টু P2 V2, তার মানে PV ইকুয়ালস টু কনস্ট্যান্ট, তার মানে এইটা পুরো এই ফাংশনটা যে কোনো দুটো ভ্যালুর জন্য ইকুয়াল, মানে ফাংশনটা কনস্ট্যান্ট। তার মানে আমাদের অরিজিনালি ফাংশনটা কি দাঁড়ালো, এফ এক্স বাই এক্স মাইনাস এক্স ইকুয়ালস টু কে, যেখানে কে একটা কনস্ট্যান্ট, তার মানে এফ এক্সটা আমাদের কি দাঁড়ালো, এক্স স্কোয়ার প্লাস কে এক্স, এক্সটা গুণ করে দিয়েছে তারপর এক্স স্কোয়ার। তাহলে এটা একটা কি ফাংশন, পলিনোমিয়াল ফাংশন, এটা একটা পলিনোমিয়াল ফাংশন। আর কে এর ভ্যালুটাও আমরা পেয়ে যাবো, কি করে পাবো, নিশ্চয়ই কোনো কিছু দেওয়া আছে, হ্যাঁ দেওয়া আছে, এফ ওয়ান ইকুয়ালস টু 2 দেওয়া আছে, এফ ওয়ান ইকুয়ালস টু যদি 2 দেওয়া থাকে, তার মানে 2 ইকুয়ালস টু 1 প্লাস কে, দ্যাট ইজ কে ইকুয়ালস টু 1। তার মানে ফাইনালি আমরা কি পাচ্ছি, এফ এক্স ইকুয়ালস টু, ফাইনালি আমরা কি পাচ্ছি, এফ এক্স ইকুয়ালস টু এক্স স্কোয়ার প্লাস এক্স। ব্যাস হয়ে গেল, এফ এক্স ইকুয়ালস টু এক্স স্কোয়ার প্লাস এক্স। তাহলে একটা পলিনোমিয়াল, আর সেই পলিনোমিয়ালটা কি, অবশ্যই একটি বহুপদ, যেখানে এফ এক্স ইকুয়ালস টু এক্স স্কোয়ার প্লাস এক্স। এবারে যদি আমরা 0 বসাই, ইয়েস 0 স্কোয়ার প্লাস 0, অপশান ডি। আচ্ছা যদি 3 বসাই, 3 স্কোয়ার প্লাস 3, 9 3 12, তাহলে 12, এ সি ডি 13 হবে না, অপশান 3টে আমাদের কারেক্ট অপশান। ওকে, 3টে আমাদের কারেক্ট অপশান। ওকে, 71 কি, the parabola 4 minus x square has a vertex p. ওকে, প্যারাবোলাটা 4 minus x square, মানে x square equals to minus y minus 4। তাহলে এর ভার্টিসেস কোথায়, এর ভার্টেক্স কোথায় রয়েছে, এর ভার্টেক্স রয়েছে 0,4 এ, আর এটা নেগেটিভ, মানে হাঁটা নিচের দিকে। এইটা হয়ে গেল প্যারাবোলাটা, এইটা হয়ে গেল প্যারাবোলাটা, এটা হয়ে গেল প্যারাবোলাটা, এইটা 0,4। এইবারে কি হয়েছে, দুটো বিন্দুতে কাট করেছে, যদি অধিবৃত্তটা হ্যাঁ এ ও বি বিন্দুতে ছেদ করেছে, এটা এ বিন্দু, এটা বি বিন্দু। এবারে এই যে ছেদ বিন্দুগুলো কি হবে, 0, ওয়াইটা 0 হবে, এই ছেদ বিন্দুগুলোতে কি হবে, ওয়াইটা 0 হবে। সো এই যে ইকুয়েশনটা আছে, এখানে যদি ওয়াইকে 0 করি, তাহলে এক্স হয়ে গেল প্লাস মাইনাস 2। সো অবভিয়াসলি এটা -2 হবে, এটা +2 হবে। এবারে কি বলছে, যদি তার প্রাথমিক অবস্থান থেকে, অধিবৃত্তটিকে তার প্রাথমিক অবস্থান থেকে নতুন অবস্থানে এইরকম শীর্ষবিন্দুটা সরিয়ে দিয়েছে, তাহলে শীর্ষবিন্দুটা আমাদের কি হয়ে গেছে, শীর্ষবিন্দুটা আমাদের এই সরলরেখা বরাবর চলছে। তাহলে শীর্ষবিন্দু স্থানাঙ্ক আমরা আলফা আর আলফা প্লাস 4 ধরে নিলাম, এইটা আমাদের নিউ ভার্টেক্স ধরলাম, তাহলে আমাদের প্যারাবোলাটার সমীকরণটা এখন কি হয়ে যাবে, এইখানে যদি আমরা ভালো করে দেখি, এক্স মাইনাস আলফার হোল স্কোয়ার ইকুয়ালস টু -4 এ ওয়াই মাইনাস বিটা, এটা অরিজিনাল ইকুয়েশন, এটা আমাদের 1/4, তাহলে এটা কেটে চলে আসছে। তাহলে আমাদের ইকুয়েশনটা কি দাঁড়াচ্ছে, আমাদের ইকুয়েশনটা দাঁড়াচ্ছে এক্স মাইনাস আলফার হোল স্কোয়ার মাইনাস ওয়াই মাইনাস আলফা -4, এইটা আমাদের নতুন প্যারাবোলাটার ইকুয়েশন। আর এটা কি হচ্ছে, এই পয়েন্ট দিয়ে যাচ্ছে বি, আর এখানে একটা সি রয়েছে, এই পয়েন্ট দিয়ে যাচ্ছে, তাহলে 2 মাইনাস আলফার হোল স্কোয়ার মাইনাস কমন, ওয়াই জায়গায় 0 দিলে মাইনাস আলফা -4, 4 মাইনাস 4 আলফা প্লাস আলফা স্কোয়ার, হলো আলফা প্লাস 4 কেটে গেল, আলফা স্কোয়ার হয়ে গেল 5 আলফা। তাহলে আলফা আইদার 0, কিন্তু আলফা 0 হবে না, কেন, কারণ যদি আমরা এইখানে দেখি, আলফা 0 হলে আমাদের এই পয়েন্টটা দেবে, কিন্তু এই পয়েন্টটা তো আর নেই, আলফা 0 হওয়া মানে এই পয়েন্টটা দেবে, কিন্তু এই পয়েন্টটা হবে না। সো আলফা নট ইকুয়াল টু 0,
সো আলফা ইকুয়ালস টু 5। আলফা যদি 5 হয় তাহলে আমাদের নতুন ভার্টেক্সটা কত দাঁড়ালো? আমাদের নতুন ভার্টেক্সটা কত দাঁড়ালো? আমাদের এই যে ভার্টেক্সটা দাঁড়ালো 5,9। সো আমাদের এই যে ইকুয়েশনটা দাঁড়ালো, এই যে ইকুয়েশনটা তাহলে কত দাঁড়ালো? এক্স মাইনাস 5 হোল স্কোয়ার মাইনাস ওয়াই মাইনাস 9। এবারে আরেকটা পয়েন্ট যেটা সি আছে, ফর সি অবভিয়াসলি ফর সি ওয়াইটাকে আমরা ফের 0 করব, তার মানে এক্স মাইনাস 5 এর হোল স্কোয়ার, এটা কি হয়ে যাবে? 9 হয়ে যাবে। তাহলে মানে এক্স মাইনাস 5 হয়ে গেল প্লাস মাইনাস 9। সো একটা ভ্যালু নিলে আসবে কত? প্লাস মাইনাস 9 নয়, সরি, প্লাস মাইনাস 3 আসবে। তাহলে একটা ভ্যালু নিলে কত আসবে? যদি মাইনাস মাইনাস নিলে আমাদের 2 আসবে, যেটা কিনা আমাদের বি। তাহলে এইটা নিয়ে আমরা ভাববো না। যদি প্লাস ভ্যালুটা নিই তাহলে এক্স ইকুয়ালস টু আসলো 8, যেটা কিনা হয়ে গেল আমাদের সি। তাহলে আমাদের উত্তর হয়ে গেল কত? অপশন বি, সি এ বিন্দুর ভুজ হবে 8। উত্তর হয়ে গেল। চলো নেক্সট কোশ্চেনে চলে আসে। নেক্সট কোশ্চেনে চলে আসে, কি বলছে? ইফ সামেশন আর ইকুয়াল টু 0 to 2n a r x minus 2 এর হোল টু দি পাওয়ার আর। ওকে, এখানে একটা জিনিস দেখো, এক্স মাইনাস 3 আর এক্স মাইনাস 2 এর মধ্যে একটা রিলেশন আছে। কি রিলেশন? এই রিলেশনটা ধরতে হবে। এক্স মাইনাস 2 কে আমরা এরকম লিখতে পারি এক্স মাইনাস 3 প্লাস 1। সো ইফ এক্স মাইনাস 3 যদি ওয়াই হয়, তাহলে এই যে এটা পাচ্ছি, কি পাচ্ছি? সামেশন আর ইকুয়াল টু 0 to 2n a to the power r 1 plus y whole to the power r equals to summation r equal to 0 to 2n br y to the power r। ওকে, তাহলে এইবারে গল্পটা আমাদের চেঞ্জ হয়ে যাবে। a k equals to 1 for k greater equal to 1, a k equals to 1 for all k greater equals to 1, a k equals to 1। আচ্ছা, a0টা থাকবে পড়ে, a1 থেকে সবাই 1, a1 থেকে সবাই 1। এটা বলা মানে কি? a1 থেকে সবাই 1। এটা বলা মানে কি? a1 1, a2, a3, a2n সবাই 1। বাট a0টা কিন্তু 1। a0টা কি 1? a0টা কত আমাদের জানা নেই, a0টা কত আমাদের জানা নেই। ওকে, তাহলে এবারে কি করব? আচ্ছা, এখানে আমাদের কি বলেছে? দেন দ্য ভ্যালু অফ bn। bn আমরা কখন পাবো? যখন আর এর জায়গায় n বসাবো। ফর আর ইকুয়াল টু n, মানে এখানে আমাদের y টু দি পাওয়ার n এর কোএফিসিয়েন্ট আমাদের কি খুঁজতে হবে? bn এর জন্য কি হবে? y টু দি পাওয়ার n এর কোএফিসিয়েন্ট। bnটা এখানে কি? এইখানে যে bnটা রাইট সাইডে bnটা কি? bn ইজ কোএফিসিয়েন্ট অফ y টু দি পাওয়ার n। তাহলে bn হয়ে গেল, এখানে y টু দি পাওয়ার n এর কোএফিসিয়েন্ট কি হবে? এখানে y টু দি পাওয়ার n এর কোএফিসিয়েন্ট কি হয়ে যাবে? এখানে y টু দি পাওয়ার n এর কোএফিসিয়েন্ট হয়ে যাবে আমাদের এরকম ব্যাপারটা দাঁড়াবে 2ncn প্লাস 2ncn প্লাস 1। মানে এইখানে তো আমাদের কি হচ্ছে? ব্রেকিংটা হচ্ছে। মানে এর ভেতরটা যদি আমরা বুঝতে পারি, এর ভেতরটা যদি আমরা একটু খেয়াল করি, এর ভেতরটা যদি আমরা খেয়াল করি, এখানে কি হচ্ছে? 1 প্লাস ওয়াই পাওয়ার 1 প্লাস 1 প্লাস ওয়াই পাওয়ার স্কোয়ার, a1 তো সব এরকম চলতে থাকছে, 1 প্লাস ওয়াই পাওয়ার n, 1 প্লাস ওয়াই পাওয়ার n প্লাস 1। আচ্ছা, আমি ভুল লিখছিলাম ওখানে, এরকমভাবে ভেতরটা চলতে থাকছে 1 প্লাস ওয়াই হোল টু দি পাওয়ার 2n, 1 প্লাস ওয়াই ভেতরে হোল টু দি পাওয়ার 2n। এইটা এর মধ্যে চলছে, এটা এর মধ্যে চলছে। আর a0 আমাদের কত বলে দেওয়া নেই, ঠিক আছে? a0 আমাদের কত বলে দেওয়া নেই এখানে। তাহলে আমাদের টোটালটা পাশে একটা a0, 1 প্লাস ওয়াই হোল টু দি পাওয়ার 0। তাহলে আমরা কি পাবো?
তাহলে বি আর এ বিএনটা কি কোএফিসিয়েন্ট, বিএনটা কোএফিসিয়েন্ট, তাহলে সেই হিসাবে এর কোএফিসিয়েন্টের জন্য কাকে কাকে তুলবো, এখান থেকে তুলবো। তাহলে এনসিএন বিএনটা কি হয়ে যাবে এনসিএন প্লাস এন প্লাস ওয়ান সিএন, তারপরেরটা এন প্লাস টু সিএন, তাই না, এখানে এন প্লাস ওয়ান, তারপরে ডট 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 টু এন সিএন, এইটা দাঁড়ালো বিএন এর কোফিসিয়েন্ট, এই বিএন ইকুয়ালস টু এটা দাঁড়ালো। তো এইটা একটা ইন্টারেস্টিং ব্যাপার, এইটা একটা ইন্টারেস্টিং ব্যাপার। এটা কি ইন্টারেস্টিং ব্যাপার, এটা একটা হচ্ছে কি এটা একটা আছে হকিস্টিক আইডেন্টিটি বলে একটা জিনিস রয়েছে, হকিস্টিক আইডেন্টিটি, হকিস্টিক আইডেন্টিটি সেটা কি বলে, সামেশন i equal to r to n ICR equals to n plus 1 CR plus 1 NC n plus 1 CR plus 1। সো এক্ষেত্রে আমাদের সেটা কি হয়ে যাবে, আমাদের এখানে স্টার এন্ড হচ্ছে কত 2n আর স্টার্ট হয়েছে কত n plus 1, এটাই দাঁড়ালো bn, দ্যাট ইমপ্লাইজ bn বা এটা হয়ে যাবে অপশান ডি, অপশান ডি হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার, দুটো ভাগ করলে আমাদের 1 আসবে, ঠিক আছে, এটাই হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার। সো এটা একটা ইন্টারেস্টিং ব্যাপার ছিল কোশ্চেনটা, এই আইডেন্টিটিটা আমাদের ইউজ করতে লাগবে। চলো নেক্সট কোশ্চেন, আর 2-3টে কোশ্চেনই বাকি, 3টে কোশ্চেনই বাকি, 73, 74, 75। ওকে, কি বলছে, কনসিডার দ্য কার্ভ x equals to 1 minus 3t square, y equals to t minus 3t cube. The tangent to the curve of the point t is inclined at an angle phi to OX and meets the curve at the origin. Then the curve is symmetrical about symmetrical কোনো কিছুর জন্য বললে, যেমন x equals to কি বলেছে 1 minus 3t square, তাহলে x অ্যাক্সিসের জন্য আমরা t এর জায়গায় মাইনাস t বসাবো, তাহলে কি চেঞ্জ হবে, x ড্যাশটা আমাদের কি হয়ে যাচ্ছে 1 minus 3, that is 1 minus 3t square, that is x, তাহলে সেম রয়েছে x equals to x dash, yes symmetrical হলো about x axis, তাহলে অপশন এ ইজ কারেক্ট অ্যান্সার। অপশন বি ওয়াইটা কি বলে দিয়েছে t minus 3t কিউব, তাহলে t এর জায়গায় যদি মাইনাস t বসাই তাহলে হয়ে যাবে মাইনাস t প্লাস 3t কিউব, তার মানে মাইনাস ওয়াই, না সিমেট্রিক্যাল নয়, অপশন বিটা আমাদের কারেক্ট নয়, সিমেট্রিক্যাল নয়, সিমেট্রিক্যাল নয়, মাইনাসে আসছে, সিমেট্রিক্যাল নয়। এবারে আমরা কি বলছে, ট্যানজেন্ট the tangent to the curve at the point t is inclined at an angle phi to OX। আচ্ছা, ট্যানজেন্টের জন্য আমাদের কি হবে, dx dt আর dy dt বের করতে হবে। dx dt কত হয়ে যাবে মাইনাস 60, dy dt কত হয়ে যাবে 1 মাইনাস 9t স্কোয়ার, তাহলে dy dx কত হয়ে যাবে 1 minus 9t square by minus 60, 9t square minus 1 by 60, এটাই হলো tan phi। কেন, কারণ ট্যানজেন্টের স্লোপ phi অ্যাঙ্গেল করেছে উইথ রেসপেক্ট টু OX, তাহলে এটাই হয়ে গেল tan phi। tan phi যদি 9t square by 60 হয়, তাহলে যদি আমরা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ভাবি, একটা যদি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ভাবি, এইটা যদি আমাদের ফাই হয়, তাহলে 9t স্কোয়ার মাইনাস 1, এটা আমাদের 60, তাহলে এটা কত হয়ে যাবে a মাইনাস বি হোল স্কোয়ার, ওই অ্যাপের ক্লাস রিশিডিউল হয়েছে, আর একটু বেশি করতে হবে, প্লাস 36t স্কোয়ার, 36t স্কোয়ার মানে 4 into 9t square, 4ab, that is 9t square plus 1, এইটা দাঁড়াবে হাইপোটেনাস।
তাহলে ট্যান ফাই তো আমরা ওটাই পাচ্ছি, ট্যান ফাই প্লাস সেক ফাই কি হয়ে যাচ্ছে 9t² / 60, 9t² + 1/60 হাইপোটেনিয়াস বাই বেস সেক ফাই। তাহলে হয়ে গেল 3t, অপশন সি হয়ে গেল উত্তর আমাদের একটা। এবারে কি হচ্ছে, পি ও কিউ বিন্দুতে স্পর্শক দুটি লম্বভাবে অবস্থিত, এইটা আমাদের বের করতে হবে। বক্রটিকে পুনরায় কিউ বিন্দুতে ছেদ করে। আচ্ছা আচ্ছা, তো ফার্স্ট অফ অল আমাদের ডিওয়াই ডিএক্স কি বেরিয়েছে, এটাতে অনেক ক্যালকুলেশন আছে। ডিওয়াই ডিএক্স কি বেরিয়েছে 9t² - 1/60। পি আমাদের পয়েন্টটা কত, পি পয়েন্টটা কত, পি পয়েন্টটা আমাদের কত -2,2, তার মানে -2 হয়ে যাচ্ছে 1 - 3t², এটাই এক্স, আর 2 হয়ে যাচ্ছে t - 3t³। তাহলে এখান থেকে কি পাচ্ছি -3, তাহলে t হয়ে গেল +-1। তাহলে +1 নেব না -1 নেব, কোনটা নেব? যদি +1 বসাই, ফর +1 t যদি +1 বসাই, তাহলে 2 = -2 সম্ভব নয়, তাহলে প্লাসটাও সম্ভব নয়, অতএব t = কত -1 ফর দ্য পয়েন্ট p। তাহলে সেই পয়েন্টের ডিওয়াই ডিএক্স যদি স্লোপটা আমরা পিতে বের করি, টির জায়গায় আমরা কত বসাবো 9 - 1/, হ্যাঁ দিলে একটু ভালো হয়, আর একটু আগে দিয়েও যেতে পারে, অসুবিধা নেই। হুম, তাহলে এটা কত আসছে -4/3, এটা গেল ডিওয়াই ডিএক্স অ্যাট পি। তাহলে ট্যানজেন্ট অ্যাট পি, ট্যানজেন্ট অ্যাট পি, পি পয়েন্টে ট্যানজেন্টের ইকুয়েশনটা কি হবে, y -2 -4/3 x + 2। এইটা আবার আমাদের মিট করছে, এটা আবার আমাদের মিট করছে, তার মানে এক্স আর ওয়াইতে সেম ভ্যালু স্যাটিসফাই করবে, সেম ভ্যালু স্যাটিসফাই করবে। দ্যাট মিনস ওয়াই এর জায়গায় আবার আমরা বসাবো t - 3t³ - 2 -4/2, এইটা 3t - 9t³ - 6 - 4 + 12t² - 8, তার মানে কি পাচ্ছি 9t³ + 12t² - 3t - 12 - 6 = 0। এইটা গেল। আচ্ছা, টি তাহলে আমাদের কত বেরিয়েছিল, টি বেরিয়েছিল আমাদের -1, টি তাহলে আমাদের -1 কিন্তু এখানে স্যাটিসফাই করবে, তাহলে টি কিন্তু -1 নিতে পারবো না। টি যদি -1 নিয়ে নিই তাহলে কি হয়ে যাবে, তাহলে সেটা কিন্তু সেম পয়েন্টটা দেবে। তাহলে t - 1 এটা কিন্তু এর একটা ফ্যাক্টর হবে, এটা এর একটা ফ্যাক্টর হবে, কিন্তু আমরা নেব না। তাহলে আমরা কি সাজাবো, একে সাজিয়ে নিই, t - 1 মানে t + 1 t + 1 t + 1 জিরো ফ্যাক্টরের যেরকমভাবে করা হয়, 3t³ মানে 3t² + 3t² 3t³ + 3t² + t² + t -2t - 2। ওকে, তাহলে আমরা কি পেয়ে গেলাম 3t² + t - 2 = 0, 3t² + 2t - t - 2 = 0। তাহলে এখান থেকে আমরা একটা কি পাবো, আচ্ছা না 3 - 2, 3 × 2 = 6, 3t² + 3t - 2t - 2 = 0, ফের t = 1 পাবো, আর একটা t = 2/3 পাবো, t = 2/3 পাবো। তাহলে t = 2/3 কার জন্য হবে, ফর কিউ, ফর কিউ। আচ্ছা, এখানে ফের একটা কিন্তু t = -1 পাচ্ছিলাম, সেটাকে নেব না, সেটাকে নেব না, কারণ ফের ওই একই জিনিস দেবে। তাহলে
স্লোপ অ্যাট কিউ, স্লোপ অ্যাট কিউ, তাহলে এখানে ডিওয়াই ডিএক্স অ্যাট কিউ কত হয়ে যাবে, কিউ কত হয়ে যাবে, টির জায়গায় 2/3, 9 ইন্টু 4/9 মাইনাস 1, 2 ইন্টু 6 ইন্টু 2/3, তাহলে 3 দুগুণে 6, 9 9 কেটে গেল, 4 মাইনাস 1 3/4, তাহলে এই দুটো গুণ করলে এটাকে যদি আমরা m1 বলি আর এটাকে যদি আমরা m2 বলি, দুটোকে যদি গুণ করি m1 m2 পাবো -1, দ্যাট মিনস তারা পরস্পর লম্ব, তারা পরস্পর লম্ব। সো পি ও কিউ বিন্দুতে স্পর্শক দুটো লম্ব হবে। বক্রটি প্রতিসম এ সি ডি হয়ে গেল আমাদের কারেক্ট অ্যান্সার, এ সি ডি হয়ে গেল আমাদের কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেনে চলে যাই। নেক্সট কোশ্চেনে চলে যাই, কি বলছে, ইফ এফ ইজ ডিফারেন্সিয়েবল, if fx is differentiable for L, satisfy the relation। আচ্ছা বক্স দেয়া আছে, বক্স দেওয়া আছে, তো ফার্স্ট অফ অল আমরা একটু ভাবি, আই স্কোয়ার এফ এক্স এর হোল পাওয়ার এক্স, আই স্কোয়ার এফ এক্স এর হোল পাওয়ার এক্স, এইটা দেওয়া আছে। এর যদি আমরা বক্স নিই তাহলে এটা কি হবে, আগের টার্মটা থেকে কম হবে, এর আগের টার্মটা থেকে কম হবে, আই স্কোয়ার আগের টার্মটা মানে বক্স এক্স কি হয়ে যায়, বক্স এক্স যদি এন হয় তাহলে সেটা কি হবে, এন এর থেকে বড়, এন এর থেকে জাস্ট বড় আর n প্লাস 1 এর থেকে জাস্ট ছোট। আগের টার্মটা নেব, তাহলে এর আগের টার্মটা কত হবে, এর আগের টার্মটা কত হবে, আই স্কোয়ার এফ এক্স এর হোল এক্স -1, এইটা, এটার আর বক্স দেবো না, আর এই টার্মটা এখানে ইকুয়াল দিচ্ছি না স্ট্রিক্টলি, তাহলে এইবারে কি পুরোটার উপর সামেশন চাপাই, i ইকুয়ালস টু 1 to n, i ইকুয়ালস টু 1 to n, i ইকুয়ালস টু 1 to n, চাপালে কি পাচ্ছি, এখানে চাপালে কি পাবো, এটা তো আমাদের এ, এখানে আমাদের কি হবে, আই স্কোয়ার সামেশন আই স্কোয়ার মানে কি n ইন্টু n প্লাস 1 2n প্লাস 1 পুরোটা বাই 6 এফ এক্স এর হোল এক্স মাইনাস n ইন্টু n প্লাস 1 বাই 2, ও না সরি এটা n হবে, জাস্ট n হবে, এক তো তাহলে মানে শুধু n হবে। আচ্ছা মাঝের টার্মটাকে আমরা ক্যাপিটাল এক্স লিখে ছাড়ি, মাঝের যে টার্মটা পুরোটা আছে তাকে আমরা ক্যাপিটাল এক্স লিখছি, মানে এইটা, এই ওপরের টার্মটা, ওপরের টার্মটা আমাদের পুরোটা ক্যাপিটাল এক্স, ওপরের টার্মটা পুরোটা ক্যাপিটাল এক্স, এই টার্মটা পুরোটা আমাদের ক্যাপিটাল এক্স। আচ্ছা এখানে সবই স্মল এক্স দিয়ে দিয়েছে, আচ্ছা হচ্ছে লেস দেন, এর গল্প কি হবে, n ইন্টু n প্লাস 1 2n প্লাস 1 পুরোটা বাই 6 এফ এক্স এর হোল পাওয়ার এক্স। এবারে এর উপর আমরা চাপাবো n কিউব দিয়ে লিমিট, এই এই উপরটা রয়েছে এক্স বাই, তাহলে পুরোটাকেই আমরা বেসিক্যালি স্মল এক্স, পুরোটাই আমাদের স্মল এক্স হয়ে গেল। পুরোটাই আমাদের স্মল এক্স, তাহলে এটা এইসব আর লিখতে হবে না, পুরোটাই তো আমাদের স্মল এক্স দিয়ে দিয়েছে, তো এইটা দাঁড়ালো। তাহলে এখানে আমাদের এন কিউব দিয়ে যদি ভাগ করি তাহলে কি পাবো, এর লিমিটটা কি পাবো, এন তো একটা কেটে যাবে, আচ্ছা তাহলে 1 1
এইটার যদি দেখি তাহলে কি হবে, আলটিমেটলি আমি এবারে মুছে দিচ্ছি, আর লিখবো না। আলটিমেটলি কি হবে, এইটা 0 হয়ে যাবে, মানে টোটালটা 0 হয়ে যাবে, এইটা আমাদের 0 হয়ে যাবে, এইটা 0 হয়ে যাবে, এটাও 0 হয়ে যাবে। তাহলে কি হয়ে গেল, 1/3 fx হোল টু দি পাওয়ার এক্স, আর এটাও তাই পাবো, এটারও লিমিট কি পাবো, 1/3 fx হোল টু দি পাওয়ার এক্স এক্স। তাহলে দুটোরই লিমিট সেম, দুদিকেই লিমিট সেম, আমাদের সেই স্যান্ডউইচ থিওরেম যদি আমরা লিখি, ভাবি, তার মানে আমরা কি বলতে পারি, এক্স ইকুয়ালস টু, ফাইনালি আমরা কি বলছি, তাহলে এক্স ইকুয়ালস টু আমরা কি বলছি, 1/3 fx হোল টু দি পাওয়ার এক্স, কারণ এইটার থেকে বড় হয়েছে, এটার থেকে ছোট হয়েছে, তাহলে এটাই তো আমাদের সেম। তাহলে এইখান থেকে আমরা কি পাচ্ছি, fx হোল টু দি পাওয়ার এক্স ইকুয়ালস টু 3x, তাহলে x log fx হয়ে গেল log 3x। নাকি এরকমও লিখতে পারি বা এরকমও লিখতে পারি, fx হয়ে গেল 3x হোল পাওয়ার 1/x, তাহলে log fx আমাদের কি দাঁড়ালো 1/x log 3x। তো বোথ দ্য কেসেসে আমাদের গল্পটা সেম আসবে, log fx ইকুয়ালস টু, তাহলে এর যদি আমরা ডেরিভেটিভ করি, f dash x by fx ইকুয়ালস টু x স্কোয়ার log 3x, মানে 1/3x ইন্টু 1/3x ইন্টু x মাইনাস log 3x। তাহলে f dash x কি হয়ে যাবে, fx মানে 3x হোল টু দি পাওয়ার 1/x x 1 to the power whole by 3x 1 to the power whole by x, ও সরি, এখানে আরেকটা 3x 3 আসবে, তাহলে 1 হয়ে যাবে, কারণ log 3x 1/3x ইন্টু 3, 1/3x ইন্টু 3, তাহলে এটা হয়ে যাবে 1 মাইনাস log 3x বাই এক্স স্কোয়ার। কোন অপশানটা হচ্ছে, অপশান সি হচ্ছে, অপশান সি হচ্ছে, এটারে একটাই উত্তর, অপশান সি ইজ আওয়ার কারেক্ট অ্যান্সার। ওকে, এটা একটু স্যান্ডউইচ থিওরেম অ্যাপ্লাই করে করতে হয়েছে, লাস্ট অঙ্ক আমাদের আজকেকার, লাস্ট অঙ্ক ক্যাটাগরি 3 হলে আমাদের WBJEE কমপ্লিট। ওকে, চলো কি বলছে, এটা 111 কিউব, তাহলে fx-টা কি দেওয়া আছে, এই কিছু কিছু জিনিস 11x এর হোল কিউব, তারপর একটা কি দেওয়া আছে 3 ইন্টু 11x, এখানে x গুণ করলে x স্কোয়ার, তার মানে আমরা পাবো -3 ইন্টু 11x এর হোল স্কোয়ার ইন্টু 10 পাবো, দেখবে 121 ইন্টু 3 326 363, তার সাথে 10 গুণ হয়েছে। তারপরেরটা দেখো +3 ইন্টু 11x ইন্টু 10 স্কোয়ার, তাহলে আমাদের দরকার কি একটা 10 কিউব মাইনাস, তার মানে fx-টা আমাদের আলটিমেটলি কি বেরোলো 11x মাইনাস 10 এর হোল কিউব প্লাস 10 কিউব, এইটা হলো আমাদের fx। আচ্ছা, এ আমাদের দেওয়া আছে cos স্কোয়ার, আমাদের দেওয়া আছে cos স্কোয়ার tan ইনভার্স, cos স্কোয়ার tan ইনভার্স sin cot ইনভার্স 3, sin cot ইনভার্স 3। ওকে, cot ইনভার্স 3 যদি থিটা হয়, cot থিটা ইকুয়াল টু 3, তাহলে sin থিটা হয়ে যাবে কত, sin থিটা হয়ে যাবে 1/√10, sin থিটা হয়ে যাবে 1/√10, sin থিটা যদি 1/√10 হয়, sin থিটা যদি 1/√10 হয়,
মানে এটা 1/√10, তাহলে হ্যাঁ tan ইনভার্স, সরি, tan sin থিটা 1/√10, tan ইনভার্স 1/√10, মানে tan phi হয়ে গেল 1/√10। sin থিটা যদি √10 হয় তাহলে আমরা কি পাচ্ছি, tan ইনভার্স 1/√10 ইকুয়ালস টু phi। তার মানে tan phi হয়ে গেল 1/√10, মানে লম্ব বাই ভূমি, দ্যাট মিনস এইটা 10 আর 11। তাহলে cos স্কোয়ার phi, তার মানে 10/11, এটা দাঁড়ালো 10/11, ভূমি বাই অতিভুজ, এটা আমাদের 10/11 দাঁড়ালো। ব্যাস, এফ অফ a প্লাস 1 বের করতে বলেছে প্রথমটা, দ্যাট ইমপ্লাইজ a প্লাস 1 কত, 21/11। তাহলে a প্লাস 1 কত, এফ অফ a প্লাস 1 কত, 11 ইন্টু 21/11 মাইনাস 10 এর হোল কিউব প্লাস 10-এর কিউব, 11 কেটে গেল, 11-এর কিউব প্লাস 10-এর কিউব, 11-এর কিউব 1 3 3 1, 10-এর কিউব 1000, 2 3 3 1। Yes, option A is our correct answer. f dash a equals to 11। আচ্ছা, আগে f dash x তো বের করি, 3 ইন্টু 11x মাইনাস 10-এর হোল স্কোয়ার ইন্টু 11। তাহলে f dash a কত, a তো আমাদের কত বেরিয়েছে, a আমাদের বেরিয়েছে 10/11, 10/11, এটা 0 0, f dash a আমাদের 11 নয় 0 হবে। আচ্ছা, fx লিমিট এক্সটেন্স টু a, fx ইকুয়ালস টু কত, fa, f অফ a কত হয়ে যাবে, 11 ইন্টু 10/11 মাইনাস 10 এর হোল কিউব। কেন ডাইরেক্ট লিখে দিলাম, এটা পলিনোমিয়াল, সিম্পল পলিনোমিয়াল কন্টিনিউয়াস হয়, ঠিক আছে, পলিনোমিয়াল তো কন্টিনিউয়াস হয়, এটা 0 হয়ে যাবে, তাহলে 10-এর কিউব, দ্যাট মিনস 1000। ইয়েস, অপশন সি ইজ কারেক্ট। নাও দ্য থিং ইজ অপশন ডি, অপশন ডি। তাহলে এফএক্স আমাদের কত, এফএক্স আমাদের কত, 11x মাইনাস 10-এর হোল কিউব প্লাস 1000, তাহলে fx মাইনাস 1000 ইকুয়ালস টু 11x মাইনাস 10 এর হোল কিউব। তাহলে এটার ইন্টিগ্রেশন চাপাতে হবে, 0 টু a, 0 টু a dx, তার মানে কি হয়ে যাচ্ছে, 11x মাইনাস 10 হোল টু দি পাওয়ার 4 বাই 11 ইন্টু 4। তাহলে এটা পুরোটা কত থেকে কত, 0 টু a, বসালে তো 0 হয়ে যাবে, 0 বসালে কি আসবে, মাইনাস 10 টু দি পাওয়ার 4 বাই 4 ইন্টু 11। এটা এই পারে একটা মাইনাস হবে, 0 মাইনাস, 0 মাইনাস, কেন মাইনাস হলো, যদি a বসাই 11 ইন্টু 10/11 মাইনাস 10 হোল টু দি পাওয়ার 4 পুরোটা বাই 11 ইন্টু 4 মাইনাস 0 মাইনাস 10 হোল টু দি পাওয়ার 4 11 ইন্টু 4, এটা আমাদের 0 হয়ে গেল, মাইনাস 1 2 3 4 পুরোটা বাই 11 ইন্টু 4 2 5 0 0, তাহলে মাইনাস 2 5 0 0 বাই 11। তাহলে অপশন ডি মাইনাস নেই, হবে না। সো এ অ্যান্ড সি আওয়ার কারেক্ট অ্যান্সার। দ্যাটস আওয়ার লাস্ট কোশ্চেন। সো 2026 was tough, lengthy, high level question, tough questions, but it's okay, it's life, it's happen. Okay.
অল দ্য বেস্ট।